এখন আমাদের এই তাসাররুফাত, আমাদের এই আশা বসা সবকিছু আকায়েদ আহলে সুন্নাতের বিশ্বাস, আশারি বলেন মাতুরি বলেন, আমার নবীর হাদিস সেটাই প্রমাণ করে যেখানে আল্লাহর ওলিরা শায়িত থাকেন তারা ঈমানদারের চলাফেরা অবলোকন করেন। এটাতে আমাদের বিশ্বাস আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এর জন্য আমি আপনাদেরকে দৃষ্টান্ত দিতে চাই, যুগে যুগে খালে খালে কত পাহাড় ভেঙে যায়, নদী ভেঙে যায়, সাগর ভেঙে যায়, বিরাট কবরস্থান 400 বছর আগে কবর দিয়েছে, 50 বছর আগে কবর দিয়েছে, 2 বছর আগে কবর দিয়েছে। আরে কবর ভেঙে গেছে, দেখতেছে কাফন যেরকম দিয়েছে সেরকম। গত 2 মাস আগে এই নোয়াখালীর সেনবাগে কি ব্যাপার, ডক্টর জাহিদ সাহেবের কবর আজ প্রায় 9 মাস হয়ে গেছে। কবরের ভেতরে মনে হচ্ছে এই মুহূর্তে লাশ দাফন করেছেন, কাফনটা ধবধবে সাদা। আরে কিভাবে রেখেছেন? 1 মিনিট আগে না, 1 মাস আগে না, 2 মাস আগে না, আরে 9 মাস আগে আমরা জাহিদ সাহেবকে কবরে রেখেছি। মেডিকেল সায়েন্স আমাদেরকে তথ্য দেয় একজন মানুষ ডেথ হওয়ার পরে, মৃত্যুবরণ করার পরে 2 দিনের ভেতরে শরীরের সমস্ত লোম পড়ে যায়, নখ পড়ে যায়। কয় দিনের ভেতর? 2 দিনের ভেতর পড়ে যায়। 6 দিনের ভেতরে শরীরের সমস্ত ছিদ্র দিয়ে পোকামাকড় বের হয়। 8 দিনের ভিতরে সমস্ত গোশত, সমস্ত চর্বি সব খেয়ে ফেলে। 60 দিনের ভিতরে হাড্ডি খেয়ে ফেলে। এটা কে বলছে? মেডিকেল সায়েন্স। কিন্তু আল্লাহর ঈমানদারের সাথে তো সায়েন্স চলে না। সুবহানাল্লাহ। আর 9 মাস পরে দুনিয়া দেখেছে লাশটা ধবধবে সাদা। বলে যে কি করতেন উনি? বলেছেন উনি এমনি একজন ডাক্তার ছিলেন, তবে আরেকটা কাজ করতেন, বিরাট টাকার বাহার বানিয়েছেন। বলেছেন না, বিরাট দানবীর ছিলেন না। আরে কি এই সমাজের সবচেয়ে দামি মানুষ? বলেছে তাও ছিল না, মানুষ সালামও দিত না। তো এই হালত কেন? বলে যে উনি গোলামানে মুস্তাফা ছিলেন, উনি আল্লাহর ওলিকে ভালোবাসতেন। নোয়াখালীর সেনবাগের মানুষ তাকে ভণ্ড বলতো, তার দিকে মানুষ থুতু নিক্ষেপ করতে চেয়েছিল, তার জানাজা থেকে মানুষকে দূরে রাখতে চেয়েছিল। আর আবার আল্লাহ বলতেছেন সেই আমার এমন বান্দা যার ভিতরে মুস্তাফার মহব্বত ফিট করা ছিল, যার ভিতরে গৌস পাকের মহব্বত ছিল, যার ভিতরে গরিব নামাজের মহব্বত ছিল, যার ভিতরে গৌসুল আজম মেজ ভান্ডারীর মহব্বত ছিল, যার ভেতরে আল্লাহর ওলি শাহী শ্রীকোটের মহব্বত ছিল, যাদের ভেতরে আল্লাহর ওলির মহব্বত থাকবে, শীতলপুরের মহব্বত থাকবে, পিওর আল্লাহর ওলির মহব্বত যদি থাকে, তারা দুনিয়াতেও বাদশা, কবরও বাদশা, জান্নাত তাদের অপেক্ষায় থাকে। আমরা সেই আল্লাহর ওলিদেরকে নিয়ে বসেছি। আরো জোরে বলেন। ইমানদার পাগল হয়ে যায় মদিনার চেহারে বসার জন্য। আরো জোরে বলবেন। আমি আপনাদের কনসেন্ট্রেশন, মনোযোগ আকর্ষণ করছি। এখানে আমাদের জানে মাহফিল বসে আছেন, এবং আপনারা যদি এটাও ভাবেন হুজুর তো আবার কালকে, আজকে বৃহস্পতিবার, কালকেও বয়ান করবেন। প্রত্যেক জুমাবার বয়ান করি। যদি ব্যক্তি আমি হই, কথা কিন্তু আমার নয়, মুস্তাফা। ব্যক্তি আমি হই, কথা কিন্তু আমার নয়, আল্লাহর কালামের। ব্যক্তি আমি হতে পারি, কথা কিন্তু গৌস পাক, শাইন সাহেব আক্তার, পীরানা পিল্লাসানি, মেহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, খন্দেরা শনারানি, শাহবাজালা মখানি, গৌসুস সামাওয়াতি ওয়াল আরদ, পীর আব্দুল কাদের জিলানী। ঠিক না বলেন? ব্যক্তি আমি হতে পারি, কথা তারিখুস সালতানা, মুঈনুল মিল্লাত ওয়াদ দ্বীন, হুজুর গরিব নওয়াজ, বান্দা নওয়াজের। ব্যক্তি আমি হতে পারি, কথা কিন্তু গৌসুল আজম মেজ ভান্ডারী। ব্যক্তি আমি হতে পারি, কথা কিন্তু শাহীন শাহে চৌহরে। ব্যক্তি আমি হতে পারি, কথা শাহীন শাহী শ্রীপুরে। ব্যক্তি আমি হতে পারি, কথা গাজিয়া দ্বীন মিল্লাত, আজিজ মিল্লাত ওয়াদ দ্বীন, হুজুর ইমাম শের বাংলা। ব্যক্তি আমি হতে পারি, কথা খাজা কালুশা। ব্যক্তি আমি হতে পারি, কথা মুশকিল কুশা, হাজত রওয়া, হুজুর আব্দুল হাদী শীতলপুরী। ব্যক্তি আমি হতে পারি, কথা ফকির ফজর আলী শাহ। ব্যক্তি আমি হতে পারি, কথা বানিয়া মাদ্রাসা নুরুল হক শাহ। কথা বলেন না? সেজন্য আমি আপনাদের অল্পক্ষণ কথা বলবো, যেহেতু ভাইরা আমাকে নির্দিষ্ট বিষয় দিয়েছেন।
বিষয়ের আলোকে এদিক সেদিক যাওয়ার কোনো সুযোগ নেই। বলতে চেয়েছিলাম চেহেন, পৃথিবীর এমন কিছু জায়গা আছে যেই জায়গার সাথে তাম দুনিয়ার কোনো কিছু মিলে না। এটা কথা আমার নয়, হাফিজুল হাদিস শেখ আল্লামা ইমাম জালালউদ্দিন আসসিয়ুতি, সুবহানাল্লাহ, এটা কথা আমার নয়। ইমাম কাসতুলানি আল মাওয়াহিবুল লাদুনিয়া, কথা আমার নয়। ইমাম ইবনে আসাকির তিনি বলতেছেন তামাম বিশ্বের মাঝে সবচাইতে দামি জায়গা আল্লাহর ঘর খানে কাবা। কি আল্লাহর ঘর? খানে কাবা। আর খানে কাবার মধ্যে সবচেয়ে দামি বলতে মাকাম ইব্রাহিম থেকে রুকনে ইয়ামানি, যে সময় নবীজি দোয়া শিখিয়ে দিয়েছেন রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলা। আর ওই ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, আর আমার নবী দোয়া শিখিয়ে দিয়েছেন কোরআন শরীফের মধ্যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। সুবহানাল্লাহ জোরে বলেন। এই জায়গাটা সবচেয়ে জোরে বলেন না। মাকাম ইব্রাহিম থেকে রুকনে ইয়ামানি, আপনি পেছন দিকে সাফা মারওয়ার দিকে তাকালে দেখবেন সবুজ একটা তীর চিহ্ন আছে, সেখান থেকে তাওয়াফ শুরু হয়। সুবহানাল্লাহ জোরে বলেন। হাজের আসওয়াদ আপনার সামনে, একটু পরে মাকাম ইব্রাহিম, এদিকে সবুজ চিহ্ন, সেখান থেকে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে হাজিল হারামাইনটা তাওয়াফ শুরু করে। তাহলে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা কি? এই জায়গাটা। ইমাম বলতেছে এর চেয়ে দামি হচ্ছে আরশ। বলছে আরশের চেয়ে দামি, বলে যে কুরসি, কুরসির চেয়ে দামি, বলে যে লৌহ, বলে যে লৌহের চেয়ে দামি হচ্ছে কলম। বলছে যে এর চেয়ে দামি কোন জায়গা আছে তামাম বিশ্বে, আল্লাহর সৃষ্টি জগতে? আরশের চেয়ে দামি, কুরসির চেয়ে দামি? বলে যে হ্যাঁ আছে। কোথায়? বলছে সেটা হচ্ছে মদিনা। সেটা কি? জুড়ে বলেন না। বলছে কোন মদিনা সেটা? বলছে যেই মদিনার সৌভাগ্যবান সে বালি, সেই বালি মোবারক, সে মাটি মোবারক, সেই রওজায়ে আদহার মোবারক, যেই রওজার ভিতরে মুস্তাফা শাহীদ। আরেকটু জোরে বলেন। বলছে এর চেয়ে দামি আর কিছু হতে পারে? আরো জোরে বলেন না। আল্লাহর সৃষ্টি জগৎ, প্রতিটা সৃষ্টিকে যখন আল্লাহ বানালেন, আল্লাহ কি করলেন? বানালেন একটা অপরটার উপরে ফখর করতেছেন। কি করতেছেন? ফখর। সূর্য সর্বপ্রথম সবাই সৃষ্টি জগৎকে বলতেছেন হাই হাই, এই আমি সূর্যকে জানো? বলছে কে? বলছে আমি যদি আলো যদি না দিই আল্লাহর সৃষ্টি জগৎ অন্ধকার থাকবে। চন্দ্র বলতেছে আমার ক্ষমতা কেমন জানো? বলেছে কেমন? যদি তোমার ক্ষমতা যখন শেষ, রাত যখন হয়ে যায়, তখন আমার চাঁদের খেলা শুরু হয়ে যায়। তারকা বলে যে তোমাদের চেয়ে তো আমার পাওয়ার কম নাকি? বলে যে কি? বলতে আল্লাহর এই সৃষ্টি জগৎকে আমি তো নকশা দিয়ে সাজিয়ে রেখেছি। এরা যখন একের পর এক বলতেছেন, আসমান বলতেছেন আর তোমাদের চেয়ে আমার ক্ষমতা বেশি, আমি আসমান যদি না থাকতাম তোমরা থাকতা কোথায়? সুবহানাল্লাহ জোরে বলেন। এইভাবে প্রথম আসমান বলতেছেন আমি তোমার চেয়ে দামি। বলে যে কেমন? আমার ভিতরে আদম আলাইহিস সালাম আছে। দ্বিতীয় আসমান বলে যে আমি তোমার চেয়ে দামি, আমার ভিতরে ইউসুফ আলাইহিস সালাম আছে। তৃতীয় আসমান বলে যে আমি তোমার চেয়ে দামি, আমার মধ্যে ইব্রাহিম খলিলুল্লাহ আছে। চতুর্থ আসমান বলে যে আমি তোমার চেয়ে দামি, আমার ভিতরে মুসা কালিমুল্লাহ আছে। পঞ্চম আসমান বলে যে আমি তোমার চেয়ে দামি, আমার ভিতরে আল্লাহর নবী আছে। ষষ্ঠ আসমান বলে যে আমি তোমার চেয়ে দামি, আমার ভিতরে আল্লাহর নবী হযরতে জাকারিয়া আলাইহিস সালাম আছে। সপ্তম আসমান বলে যে আমি তার চেয়েও দামি, আমার ভিতরে যার সাথে আল্লাহ কথা বলতেন মুসা কালিমুল্লাহ আছে। আর এদের সবার ঊর্ধ্বে আরশ বলতেছে তোমাদের সবার চেয়ে আমি দামি, আমি আরশ সৃষ্টি জগতের সর্বশেষ স্টেশন। জোরে বলেন। সবাই এই কথাগুলো যখন বলতেছে জমিন চুপ করে আছে। সুবহানাল্লাহ। সবাই বলছে কি আমরা সবাই ফখর করতেছি, জমিন তুমি চুপ করে আছো কেন? জমিন হেসে উত্তর দিচ্ছেন তোমাদের সব কিছুর মূল নবী মুস্তাফা, আমি জমিনের কলিজার ভেতরে আছে। আরে তোমরা কি আসমান জমিন সব কিছু আল্লাহ যে নবীর জন্য বানিয়েছেন, আল্লাহ বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সেই রহমতের নবীকে তো আমি কলিজা ভেতরে জমিনের ভেতরে ধারণ করে রেখেছি। তো জমিন সেটা বলে থামে নাই, শুধু নবীকে রাখছে এটা বলে নাই। জমিন বলতেছে শুধু নবী নয়, আমার কাছে নবীর হুজির যিনি, যার মাধ্যমে আল্লাহ জান্নাত ওপেন করবে, সিদ্দিক আকবর আমার জমিনের ভেতরে, ফারুক আজম আমার জমিনের ভেতরে, সোয়া লক্ষ সাহাবী আমার জমিনের ভেতরে। জমিন বলতেছেন শুনে রাখো আল্লাহর মেহবুব বান্দাদেরকে আমার জমিনের ভেতর আল্লাহ সংরক্ষিত করে রেখেছেন।
বলে যে জমিন তুমি কেমনে তাদেরকে সংরক্ষিত করে রেখেছো? জমিন তখন আল্লাহর এই সৃষ্টি জগৎ সবাইকে উত্তর দিচ্ছে, বলছে আমি জমিন কারো জন্য রহমত, কারো জন্য আযাব, কারো জন্য গজব। এমন কিছু বান্দা আমার জমিনের ভেতর আসবে, আমি জমিন তাদেরকে বাম পাশ থেকে চাপ দিয়ে ডান পাশে তাদের হাড় গুলাকে ঘুরা করে ফেলবো, তাদেরকে ছন্ন বিচ্ছন্ন করে ফেলবো। সৃষ্টি জগৎ বলে যে তুমি এত বড় পাওয়ারফুল? হ্যাঁ। বলে যে আর কি করতে পারবো? বলে যে এমন কিছু বান্দা আছে যাদের জন্য আমি জমিন জান্নাতের বাগান হয়ে যেতে পারে। কি হতে পারে? জান্নাতের বাগান হতে পারে। আজকে সেই জান্নাতের বাগান যেন জমিন আমাদের জন্য করে, কাদের জন্য করবে? বলে যে যারা জমিনের ভেতরে, জমিনের উপর দাঁড়িয়ে নবীকে রাজি করেছেন, যারা জমিনের মধ্যে দাঁড়িয়ে আল্লাহকে রাজি করেছেন। তো আল্লাহকে রাজি করার ফায়সালা কি? আল্লাহর কোরআন বলছেন কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। সুবহানাল্লাহ জোরে বলেন। জমিন এর ভিতরে যদি দাঁড়াই, যদি আপনি শুধু আল্লাহরে রাজি করতেছেন, আল্লাহ তো রাজির মূল মন্ত্র শিখিয়ে দিয়েছেন মুস্তাফা। তো আমরা সেই নবীর মাহফিলে সে খুশি। আরো জোরে বলেন খুশি। সেজন্য দুরূদ শরীফ আসতে পারবেন না জোরে? একটু মহব্বতে আল্লাহ আল্লাহ। आमीन बीबी के गुलशन में आया कि ताज़ा बहार, पढ़ते हैं सल्लल्लाहु अलैहि वसल्लम, आजी दूरो दीवार नबी जी अल्लाह अल्लाह। আল্লাহ আল্লাহ। আপনাদের যদি কষ্ট যদি না হয়, অনেক মানুষ এসে দাঁড়িয়ে থাকতেছে, আপনারা একটু সামনের দিকে চলে আসবেন, জিকির করতে করতে একটু সামনের দিকে চলে আসুন তো দেখি। আল্লাহ আল্লাহ। আল্লাহ আল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আথা ফীহিম রাসূলা। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল আমিনুল হাবিবুল কারীম। ইয়া মক্কি ইয়া মাদানী ইয়া কুরাইশি ইয়া মুত্তালাবি। ইমানি কণ্ঠে বলেন ইয়া রাসূলুল্লাহ। আরেকটু জোরে বলেন, বলেন ইয়া নবী আল্লাহ, বলেন ইয়া নূর আল্লাহ, এবার বলেন ইয়া রাহমাতুল লিল। আরেকটু জোরে বলেন ইয়া রাহমাতুল লিল। আরে একই দিলেন আল্লাহ মোদের কেমন উপহার, রহমতে আলমে যিনি উম্মতে সরকার, রহমতে আলমে যিনি। আরে একই দিলেন আল্লাহ মোদের কেমন উপহার, একই দিলেন আল্লাহ মোদের কেমন উপহার, রহমতে আলমে যিনি। আরে ভালোবেসে আল্লাহ যাকে ডাকিলেন আহম্মদ, এই দরাতে আসিলেন তিনি হয়ে মুহাম্মদ, হয়ে মুহাম্মদ। কঠিনে হাসরেতে যিনি করবেন মোদের পার, রহমতে আলমে যিনি উম্মতে সরকার, রহমতে আলমে যিনি। হাত তুলে বলেন সরকার। একই দিলেন আল্লাহ মোদের কেমন উপহার, রহমতে আলমে যিনি। আরে মেরাজে গেলেন নবী বোরাকেতে চড়ে, 5 ওয়াক্ত নামাজ সারলেন উম্মতেরই তোরে,
উম্মতেরি তোরে নামাজ ছেড়ে দিলে বান্দা পাবে না তো ছাড় রহমতে আলম যিনি উম্মতে সরকার রহমতে আলম যিনি কি দিলেন আল্লাহ মোদের কেমন উপহার রহমতে আলম যিনি একটু মোহাব্বত একবার বলেন ইয়া রাসূলুল্লাহ। এটা শীতলপুরের মতো আওয়াজ হয়েছে, আপনারা বলেন হয়েছে? আমাদের নুসরত হুজুর পাশে বসা, উনি তো জানে এই সীতাকুণ্ডের ভেতরে ভেতরে যেই ভূখণ্ড নবীর প্রেমের চাষ করা হয় সেটা শীতলপুর। আরো জোরে বলেন, যেখান থেকে নবীর প্রেমের দাওয়াত মানুষকে দেওয়া হয় সেটা শীতলপুর, ঠিক কিনা বলেন? সেই জায়গায় রাসূলুল্লাহর আওয়াজ কি কম হবে না বেশি? আরো জোরে বলেন। অন্যান্য মাসে যেমন তেমন দেন বা না দেন, মিলাদুন নবীতে জোরে দিতে হবে, ঠিক কিনা বলেন? বলেন ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া নবী আল্লাহ, বলেন ইয়া নূর আল্লাহ। এবার বলেন সরকার কি আমত, सरकार की आमद, दिलदार की आमद, आका की आमद, दाता की आमद। चिल्ला कर बोलो, शर्माना छोड़ो। आका की आमद, दाता की आमद, शर्माना छोड़ो। हाथ उठा कर बोलो, हाथ लहरा कर बोलो, बोलें या रसूल अल्लाह, बोलें या नबी अल्लाह। এবার বলেন ইয়া নূর আল্লাহ, এবার বলেন মারহাবা। আপনাদের আপনাদের সবাইকে সর্বপ্রথম 1500তম ঈদে মিলাদুন নবীর শুভেচ্ছা। আরো জোরে বলে। আমি একটা প্রশ্নে খোলাসা আপনাদের সম্মুখ করছি। আমার অনেক ভাইয়ারা আমাদেরকে বিভিন্ন ভাবে বলছেন 1500তম বছর কেমনে হলো। আজকে 1 মিনিটের ভিতরে হিসাবটা দিয়ে দিই। আমার নবী যেদিন মক্কা থেকে, সাইলেন্ট থাকবেন আপনারা, কষ্ট হচ্ছে আপনাদের? যেদিন আমার নবী মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, হিজরতের সাল গণনা হয়েছে, সেখান থেকে আজকের এই দিন পর্যন্ত 1447 হিজরি। সুবহানাল্লাহ জোরে বলেন। হিজরত থেকে সাল গণনা থেকে আজকের কত 1447 হিজরি। আর আমার নবী মক্কা থেকে হিজরত করেছেন মদিনার পথে, তখন আমার নবীর বয়স মোবারক জাহেরি হায়াতে বয়স হয়েছেন 53 বছর। 47 এর সাথে 53 যোগ করলে কত? আমাদের দেশের তথাকথিত দুশ্মন রাসূলুল্লাহ যুগ বিয়োগও জানে না, কি বলতাম, ঠিক কিনা বলেন না? যুগ বিয়োগও যদি না জানে আমরা কি এটাও তাদেরকে শিখাইতাম বলেন? আল্লাহ এদের আকলকে আল্লাহ পাক প্রসারিত করুক, আমিন বলেন। এদের যে বুদ্ধি প্রতিবন্ধী দিন দিন হয়ে যাচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই জান্নাতের বাগান থেকে আমরা দোয়া করছি, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জ্ঞান বুদ্ধি দান করুক। তাহলে কততম হইছে এবার? 1500তম ঈদে মিলাদুন নবী শুভেচ্ছা। এবার একবার শুধু মন থেকে বলবেন আলহামদুলিল্লাহ। আপনারা আমারে জিজ্ঞেস করতে পারেন, হুজুর মন থেকে বললেন আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ, এত কিছু পড়াচ্ছেন, হুজুর ফায়দাটা কি বলেন? সুবহানাল্লাহ। কি ফায়দাটা কি? ফায়দা বলতে গেলে যুগে যুগে বলতে গেলে কি কি ফায়দা হয়েছেন, কি কি না হয়েছেন। আমি তো খুব নগণ্য মানুষ। যুগ শ্রেষ্ঠ ইমামরা যারা ছিলেন, একদম ইমাম আজম আবু হানিফা থেকে শুরু করে, ইমাম আশারি মাতুরি থেকে শুরু করে, ইমাম বুখারী থেকে শুরু করে, আজকে নয় কিয়ামত পর্যন্ত যত ইমাম এসেছেন, যত ইমাম আসবেন, প্রত্যেকেরই যদি হায়াত জিন্দেগিতে লেখা হয় মুস্তাফার মিলাদুন নবী আসলে কি হবে? লেখা শেষ হয়ে যাবে, জিন্দেগি শেষ হয়ে যাবে, কলম শেষ হয়ে যাবে, কালি শেষ হয়ে যাবে, খাতার পৃষ্ঠা শেষ হয়ে যাবে, তারপরে নবীর তারিফ শেষ হবে না। আরো জোরে বলেন। সেজন্য আলা হযরত এক বাক্যে বলে দিয়েছেন, দাহান মে জুবা তোমারে লিয়ে, বদন মে হেজা তোমারে লিয়ে, হাম আয়ে ইহা তোমারে লিয়ে, উঠে ভি ওয়াহা তোমারে লিয়ে। বাস এক কলমে কি করে দিয়েছেন, শেষ করে কিভাবে দিয়েছেন তিনি? ওই যেভাবে শায়ের রাসূল হাসান বিন সাবিত বলেছেন, ওয়া আহসান মিন
কালাম তারাকাতু আইনি ওয়া আজমানা মিন কালাম তালিদিন নাসা খলিকতা মুবাররাআন মিন কুল্লি আইনিন কান্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি কিভাবে বলেছেন? হাই হাই, শেখ মুহাক্কিক দেহলভী বলতেছেন, ইয়া সাহিবাল জামাল ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনীর লাকাদ নাওয়িরাল কামার লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু বাদ আস খুদা বুজুর্গ তুই কিসায়ে মুখতাসার। সুবহানাল্লাহ জোরে। তারপরে বলতেছেন, কমলি তেরি পরছম বনি आदत तेरी मौसम बनी अंदर भी जख्मों के लिए तलवार भी मरहम बनी मर्दे मसीहा हो गए पत्थर पतीहा हो गए और ताज़ीम में बढ़कर कहा मरहबा या मुस्तफा। আরো জোরে বলেন। তারপরে কত সুন্দর করে বলতেছেন, তেরা খুশবু মেরা চাদর तेरा तीवर मेरा जिहर तेरा शिवा मेरा मसलक वरफअना लका जिक्रा। সুবহানাল্লাহ। একটু জোরে বলতে হবে। বলে শেষ করা যাবে? আরো জোরে বলেন, শেষ করা যাবে? যাবে না। শুধু যাবে না তা নয়, আল্লাহর কোরআনুল কারীম সূরা মরিয়মের 15 নম্বর আয়াতে আমার আল্লাহ দুরূদ শরীফ পড়েন, সালাতুনিয়া সালাতুনিয়া কষ্ট হচ্ছে আপনাদের? আরো জোরে বলেন। আমার আল্লাহ বলতেছেন কোরআন শরীফের মধ্যে, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআতা ফীহিম রাসূলা, আমি মুমিনদের উপর বড় আজিম দয়া করেছি, বড় আজিম মেহেরবান করেছি। আল্লাহ কি এমন দয়া, আমাদের হাত পা চোখ আল্লাহ বলেছেন না। আল্লাহ আমাদেরকে একজন মা দিয়েছেন সেটা আল্লাহ বলেছেন না। আল্লাহ নিঃশ্বাস দিচ্ছেন, যে 5 ঘন্টার নিঃশ্বাস যদি অক্সিজেন যদি আপনি নিতে চান, পার্ক ভিউতে যান, 1 সপ্তাহের অক্সিজেন আপনাকে দিবে কৃত্রিম ভাবে। পার্ক ভিউতে যদি আপনি যান, আপনার বিল আসবে 1.5 লক্ষ টাকা। ঠিক কিনা বলেন না? আল্লাহ এত আজিম নিয়ামত। আপনারা আমাকে একটু উত্তর দিবেন। আমার ভাইদের আমি একটু মনোযোগ চাচ্ছি, সবাই কিপ সাইলেন্ট। অল্পক্ষণের ভিতরে আমার বয়ানটা আমি শেষ করব। আপনাদের এখানের ভিতরে এমন কি আছে তাকে 10 লক্ষ টাকা দেওয়া হবে? কয় টাকা? সবাই কত? 10 লক্ষ টাকা দেওয়া হবে, একটা চোখ দিয়ে দেন। দিবেন কেউ? আসেন কেউ? হাত তুলেন তো। 10 লক্ষ টাকা দেওয়া হবে, দিবেন? আচ্ছা, এমন কি ব্যক্তি আছেন এখানে 50 লক্ষ টাকা আপনাদেরকে গুণে দেওয়া হবে, একটা কিডনি দিয়ে ফেলবেন? পারবেন? দিবেন? এমন কেউ আছে আপনাদের এখানে যাকে 1 কোটি টাকা দেওয়া হবে, তার মগজগুলা ব্রেন গুলো নেওয়া হবে? এরকম কেউ আছেন? আছেন? তাহলে 10 লক্ষ টাকা, যার কাছে 10 টাকা নাই সে 10 লক্ষ টাকা দিয়ে চোখ বিক্রি করবে না। যার কাছে 50 টাকা নাই সে 50 লক্ষ টাকা দিয়ে কিডনি বিক্রি করবে না। যার কাছে 100 টাকা নাই সে 1 কোটি টাকা দিয়ে মাথা বিক্রি করবে না। তাহলে কতগুলা আল্লাহর নিয়ামত আপনার আমার শরীরের ভিতর দিছে। সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহ বলতেছেন, বান্দা তোরে চোখ দিছি 2টা, এটা বলছেন। বান্দা তোকে হাত দিছি 2টা, এটা বলছেন। বান্দা তোকে খাদ্য পিওর হওয়ার জন্য 2টা কিডনি দিছি আমি, এটা বলছেন। আমার আল্লাহ বলতেছেন, বান্দা তোদের মাঝে আমার হাবিবকে প্রেরণ করেছি। বান্দা তোমাদের মাঝে আমার নবীকে বড় মহব্বত করে আমি তোমাদের মাঝে দুরূদ শরীফ পড়েন। হ্যাঁ, এই ছোট বাচ্চারা এটাতে আসি না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়িনা শফিয়িনা সৃষ্টিকুলের সবাই বলে আজকে মোদের খুশির দিন। দরাদামে তশরিফ আনলেন, দরাদামে তশরিফ আনলেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়িনা শফিয়িনা। মারহাবা জোরে বলেন। তাহলে আল্লাহ সব কিছু বলছেন। আল্লাহ কি বলছেন? আমি তোমাদের মাঝে কি পাঠাইছেন? একজন রাসূল পাঠিয়েছেন। সেই রাসূল কি পাঠিয়েছেন আল্লাহ। এই রাসূল কি হবে? আহা, আমার আল্লাহ বলতেছেন, আমি কায়নাতকে বানিয়েছি, সকল নবী রাসূলকে আমি পাঠিয়েছি। কারো পরে
আমি এটা বলি নাই সর্বশেষ স্টপ হয়ে যাবে, এটা বলি নাই, কিন্তু আমার নবীর পরে আমি বলেছি খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদ, আমার নবী বলেছেন আমার পরে কোনো নবী আসবে না, নবুয়তের দরজা লক হয়ে গেছে। আর সেজন্য আমার আল্লাহ বলতেছেন, হে আমার বান্দারা মনে রেখো আমি আল্লাহ খোদা হচ্ছি সর্বস্রষ্টা, আমি আল্লাহ হচ্ছি রব, আর রহমত হিসাবে পাঠিয়েছি আমার নবীকে। আরো জোরে বলেন। এবার আপনারা আমারে বলেন এই সব সার কথার আমার যেটা বিষয়টা সেটা হচ্ছে ঈদে মিলাদুন নবী। এবার বলেন সেই নবী এসেছেন, আল্লাহ বলতেছেন সর্বশ্রেষ্ঠ নিয়ামত, ইমাম বলতেছেন সর্বশ্রেষ্ঠ নিয়ামত, আকাশ জমিন তামাম কায়নাত বলতেছেন সর্বশ্রেষ্ঠ নিয়ামত। আর তথাকথিত 2 টাকার মোল্লা যারে টাকা দিলে হাড়ি দে, টাকা দিলে রুই দে, যেই ব্যক্তি ওই ক্ষমতার লোভে নবীকে দাঁড়ায় সালাম দিলে বেদাত হয়ে যায়, তথাকথিত ক্ষমতার জন্য দাঁড়াইলে বেদাত হয় না, ঠিক কিনা বলেন? সেই 2 টাকার মোল্লা বলতেছেন নবীরে মিলাদুন নবী করলে নাকি খ্রিস্টানদের সাথে মিলে যায়, মিলাদুন নবী করা নাকি নবীর যুগে ছিল না, মিলাদুন নবী করা নাকি বেদাত, মিলাদুন নবী করলে নাকি তাদের সম্পর্ক আবু লাহাবের সাথে হবে। আরো জোরে বলেন। আপনারা আমারে এবার একাডেমিক এই কথাটা বলেন, ঈদ মানে কি? আরো জোরে বলেন। ঈদ মানে কি? খুশি। মিলাদ জন্ম, মিলাদুন নবী মানে নবীর জন্ম। আরো জোরে বলেন। আপনারা আমারে বলেন আল্লাহ যদি কারো করে যদি সন্তান দেয় সে ব্যক্তি খুশি হয়? আরো জোরে বলেন। কোন ব্যক্তি এমন আছে সন্তান দিছে সেজন্য না খুশি হয়েছে? খুশি হয়। তাহলে খুব কম মনোযোগ। সন্তান দিলে কি হয়? মাসের শেষে যখন বেতন দেয়, স্যালারি দেয়, তখন ওই যিনি কর্মচারী তিনি খুশি হয়। আচ্ছা পৃথিবীতে এমন কোন কর্মচারী আছে যারা স্যালারি দিয়েছে সে মুখ কালা করে আছে? আরো যেটা বলেন। বন্ধুর বাড়িতে গেছে, ভালো করে খাবার দাবার করাইছেন, খুশি হয়? খুব মনোযোগ। খুশি হয়? খুশি হয়। নতুন কাপড় পরছেন, মুখ কি কালা করে থাকবেন? খুশি হবে। আপনারা কেউ সম্মান দিয়েছেন, ফুলের মালা দিয়েছেন, আপনি কি গুমরা করে বসে থাকবেন? খুশি হবেন। আমাদের দেশে আল মুজামুল ওয়াসিদ যে গ্রন্থের একটা ক্লাস 8-9 পড়া হয়, শাব্দিক অনুবাদ, সেখানের ভিতরে দেখবেন ঈদ মানে হচ্ছে খুশি, যেটা বারবার ফিরে আসে। একজন মানুষের জীবনের প্রতিটা মুহূর্তে ঈদ। কথা বলেন ঠিক কিনা? প্রতিটা মুহূর্তের ঈদ। কেমনে? আমি আপনাদেরকে বুঝাই দিচ্ছি, আমাকে জিজ্ঞেস করেন কেমনে প্রতিটা মুহূর্তের ঈদ। আমার মনে হয় প্রতিটা সেকেন্ড ঈদ। আমি যে একবার নিঃশ্বাস নিচ্ছি, আরেকবার যে নিঃশ্বাস ফেলার আল্লাহ সুযোগ করে দিয়েছেন, এর চেয়ে বড় ঈদ আর আছে নি? আপনারা কোটি টাকার বান্ডেলের আপনাকে অফার দিয়েছে, কিন্তু নিঃশ্বাস নাই, এই বান্ডেলের কোনো দাম আছে? তো ঈদ হচ্ছে যেটা বারবার অন্তরে প্রশান্তি আসে। তো ইমানদারের ঈদ তো প্রতি সেকেন্ডে। কথা বলেন না? ইমানদারের ঈদ কি? প্রত্যেক সেকেন্ডে, প্রত্যেক সেকেন্ডে ঈদ, প্রত্যেক জুমা ঈদ, প্রত্যেক নামাজ ঈদ হবে না। এখন আমার নবী বলেছেন সালাতু মিরাজুল মুমিনি, ইমানদার নামাজ পড়লে আল্লাহকে দেখে। আরো জোরে বলেন। এবার এই সকল ঈদের শ্রেষ্ঠ ঈদ কেন আমরা বলতেছি শুনেন। এটা আমার না, আল্লাহর কোরআন বলতেছেন, আমার আল্লাহ বলতেছেন এই সব কিছু পেছনে একজন, তিনি হচ্ছেন আমার মেহবুব নবী। এই সব কিছুর পিছনে একজন, তিনি হচ্ছেন আমার কামলিওয়ালা নবী। যেই নবীকে আমি ইমানদারের কাছে পাঠিয়েছি, আল্লাহ গুনাহ করব, যাব কোথায়? মসজিদে। আমার আল্লাহ বলতেছেন না। আল্লাহ সিজদায়, আল্লাহ বলতেছেন না। আমার আল্লাহ শিখিয়ে দিচ্ছেন তরজ তরিকা। আমার আল্লাহ বলতেছেন ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আরো জোরে বলে হাই হাই হাই। তাহলে ঈদ মিলাদুন নবী আমরা যে করি, বলেন ঈদ মিলাদুন নবী করি, এটা কি গায়ের জোরে? আরো জোরে বলেন, গায়ের জোরে। এবার আপনারা আমারা বলেন ঈদ হচ্ছে 2 পাকা, একটা হচ্ছে ঈদে শরঈ, একটা হচ্ছে ঈদে সররি। ঈদ হচ্ছে ঈদে শরঈ কি? বলে যে রমজানের ঈদ এবং ঈদুল ফিতর এবং ঈদুল আযহার 2 ঈদ। সুবহানাল্লাহ বলেন। এই 2 ঈদে নামাজ আছে না নাই? খুতবা আছে না নাই? কোন মানুষ শীতলপুরের মধ্যে ঈদের খুতবা মিস করে ফেলছে, গুনাহগার হবে নাকি নেককার? সবাই বলেন। নামাজ মিস করে ফেলছে, ঈদের নামাজ, গুনাহগার হবে নাকি নেককার? আর ঈদুল ফিতর, ঈদুল আযহায় গুনাহগার হওয়ার সুযোগ আছে, নেককার হওয়ার সুযোগ আছে। কিন্তু ইমানদারের জন্য আল্লাহ এমন একটা ঈদ দিলেন যে ঈদে কোনো গুনাহগার হওয়ার সুযোগ নেই, নেককার নয়, বরঞ্চ ঈদ
এমন ঈদ যে ঈদে আসলে ইমানদার থেকে জান্নাতওয়ালা হয়ে যাবে। আরো জোরে বলেন। এটা আমার কথা নয়, এটা আমার কথা নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী, হাই হাই যাকে আমার নবী যাকে জান্নাতের ঘোষণা দিয়েছেন, তিনি বলতেছেন ক্বালা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মান আনফাকা দিরহামান আলা কিরাআতিন মাওলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিকি ফিল জান্নাহ। হে আমার উম্মতরা মনে রেখো, হে আমার বান্দারা মনে রেখো, আমার নবীর সাহাবী সিদ্দিক আকবর বলতেছেন, হে আমার রাসূলের উম্মতরা মনে রেখো, যেই ব্যক্তি মাওলিদুন নবীতে আসবে, বসবে, এই মাওলিদুন নবীতে শরীক শামিল হবে, এক দিরহাম দিবে, তাও দিতে পারে না, শরীক শামিল হয়েছে। আমি সিদ্দিক বলতেছি, যাকে রাসূলুল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, যার দিয়ে জান্নাত ওপেনিং করা হবে, সেই সিদ্দিক আকবর বলতে, সেই ব্যক্তিটা আমি সিদ্দিকের জান্নাতের সাথে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা এটা আমার কথা, আরো জোরে বলেন। এটা সিদ্দিক আকবরের কথা, আরো জোরে বলেন। সিদ্দিক আকবর বলতে, যে ব্যক্তি শরীক হবে সে ব্যক্তি আমার সাথে জান্নাতে থাকবে। আমরা জান্নাতে কার সাথে থাকবো? আরো জোরে বলেন, কার সাথে? সিদ্দিক আকবরের সাথে থাকবো। সুবহানাল্লাহ বলেন। কিতাবুন নিকাহ বুখারী শরীফের মধ্যে একটা হাদিসে মোবারকা আছে, যেদিন আমার নবী দুনিয়ার জমিনে খুব মনোযোগ জি হাদিসের অপব্যাখ্যা করা হচ্ছে আমাদের দেশের তথাকথিত ইসলাম বিদ্বেষী নবী বিদ্বেষীরা, ঠিক কিনা বলে? তারা বলতেছে ওই যে কিতাবুন নিকাহর মধ্যে, বিশেষ করে ইমাম বুখারী মুস্তাদরাকে হাকিমের মধ্যে এবং কাজী আয়াস রাহমাতুল্লাহ আলাইহি শিফা শরীফ অসংখ্য হাদিসের কিতাবে যে হাদিস কানা এসেছিলেন, যেদিন আমার নবী তাশরীফ এনেছেন, সুওয়াইবা আবু লাহাবকে বলেছিলেন, এই আমার মুনির, আপনার যে ভাই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন হযরত আব্দুল্লাহ, ওনার ঘরের মধ্যে একটা পুত্র সন্তান দুনিয়াতে এসেছেন। আরেকটু জোরে বলেন। হাদিসের মধ্যে এসেছেন এই দুই আঙ্গুল, কয় আঙ্গুল? এই দুই আঙ্গুলে আবু লাহাব ইশারা করেছিল সুওয়াইবাকে, যাও এভাবে যাও, তোমাকে আজকে থেকে, তুমি এই সুসংবাদ আমাকে দিলা, আজকে থেকে তোমাকে আমি আজাদ করে দিলাম। আরো জোরে বলেন। খুব মনোযোগ। কি করে দিলাম? আজাদ করে দিলাম। উনি মারা গেছেন। তারপর এক বছর পরে রাসূল পাকের চাচা যান হযরতে আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব খাবের মধ্যে দেখতেছেন কাকে? আবু লাহাবকে। জিজ্ঞেস করতেছেন, ভাইজান আপনার কি অবস্থা, কোন অবস্থা? আপনি এটা দুনিয়ার জমিনে আমার নবীরে মানেন নাই, আপনি সব মানতেন, খানায় কাবার সম্মান করতেন, এক আল্লাহরও মানতেন, বিরাট আপনার পাগড়ি ছিল, বিরাট দাড়ি ছিল, আপনার কোন অবস্থা? হাদিসের মধ্যে এসেছেন আবু লাহাব বলতেছেন, কবরের ভিতরে আমার খুব নাজুক অবস্থা। কোন অবস্থা? আমার খুব নাজুক অবস্থা, তবে হ্যাঁ প্রত্যেক সোমবারে আমি প্রশান্তি পাই। আরো জোরে বলেন। কেমনে? বলে যে এই আমার দুইটা আঙ্গুল, উনি খাবের মধ্যে দেখালেন, এই দুইটা আঙ্গুল থেকে অল্প অল্প পানি বের হয়, সে পানি আমি মুখের মধ্যে দিই, এমন প্রশান্তি লাগে মনে হচ্ছে জান্নাতের পানি আমার আঙ্গুল থেকে বের হচ্ছে। তো আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাসূল পাকের চাচা জিজ্ঞেস করলেন, এই দুই আঙ্গুল থেকে পানি বের হওয়ার মহত্ব কি? ওই দিন আপনার একটু প্রশান্তি লাগে কেন বলেন? বলে যে হ্যাঁ আমি ভুল করেছিলাম, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মানি নাই। কেন? উনি আমার ভাতিজা ছিলেন, আমি সেই জন্য নবী মানি নাই। কিন্তু যেদিন রাসূল পাক তাশরীফ এনেছিল, সেদিন আমার বাদী সুওয়াইবা আমার কাছে এসেছিল, আমার বাতিজা হয়েছেন সেই খুশিতে, নবী হয়েছেন না কি হয়েছেন, বাতিজা হয়েছেন সেই খুশিতে এই দুই আঙ্গুল দিয়ে আমি তাকে আজাদ করেছিলাম। এই আজাদ করার কারণে এখনো প্রত্যেক সপ্তাহের প্রত্যেক সোমবার এখান থেকে মিষ্টান্ন পানি বের হয়, যে পানি আমি পান করলে জাহান্নামের আযাব আমার একটু কম লাগে। এবার আপনারা আমার উত্তর দেন, আবু লাহাব নবী হিসাবে না মানার পরেও, ভাতিজা হিসাবে মানার পরে যদি ওনার কবরের হালত যদি এমন হয়, আর যারা গোলামানে মুস্তাফা ইয়া রাসূলুল্লাহ বলে বলে জান দিয়ে দিচ্ছেন, যারা আজ ১৫০০ বছর হয়ে গেছে শীতলপুরের মাঠে ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে, সবকিছু ছেড়ে আজকে শীতলপুরের মাঠের মধ্যে ইয়া রাসূলুল্লাহ বলে বলে, ইয়া নবী আল্লাহ বলে বলে, নবীর কথা শুনলে চোখ বেয়ে পানি ঝরে, নিজের টাকা দিয়ে সুসজ্জিত করছে, লাইটিং লাগাচ্ছে, মিলাদুন নবী করছে, নবীর জশ্নে আমাদের রাসূল করছে, রাসূলের জন্য জান দিয়ে দিবা বলছে, যারা রাসূলের এই হাদিসে মোবারকা লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, আল্লাহ
ওই আয়াত কারীমা আল্লাহ বলছেন কুলিন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আমওয়ালুন ইকতারাতুমহা, এই আয়াতের উপর আমল করছে আজকের শীতলপুরের দরবারে যারা বসে আছে ইমানদার বলেন, যদি আবু লাহাব নবীজিকে নবী না মেনে ভাতিজা মেনে যদি শুধুমাত্র সুসংবাদের কারণে কবরের ভিতরে যদি আযাব পেতে পারে, আযাব রহমত যদি সম্ভারে পেতে পারে, আর গোলাম আলে মুস্তাফার কবরে কোন হালত হবে ঠিক কিনা বলেন? আমি পাগলা কিছু চাই না, চাই যে তোমারে, আমি পাগলা চাই যে তোমারে, প্রিয় হাবিব পাগলের রাখছো কেন, ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন, হাবশি বেলাল পাগল হইয়া পাইল তোমারে, হাবশি বেলাল পাগল হইয়া পাইল তোমারে, ওই বেলালের মতো পাগল বানাও আমারে, ওই বেলালের মতো পাগল মারে, প্রিয় হাবিব পাগলেরই রাখছো কেন, দূরে দূরে পাগলেরই রাখছো কেন, দূরে পাগলেরই রাখছো কেন, দূরে পাগল হইল ভাস্করণী জুব্বা দিলা তারে, পাগল হইল ভাস্করণী জুব্বা দিলা তারে, আমি পাগলা কিছু চাই না, চাই যে তোমারে, আমি পাগলা চাই যে তোমারে, প্রিয় হাবিব পাগলের রাখছো কেন, দূরে পাগলের রাখছো কেন, একটু জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলেন। অনেকে আমাদেরকে বলে ওজন নবীর জন্য পাগল হবেন কেন, নবীর জন্য পাগল হলে কিছু হবে না, নবীর জন্য পাগল হলে আল্লাহ নারাজ হয়ে যাবে, নবীর জন্য পাগল হওয়া নাকি নিষেধ। আমি বলছি কোরআন শরীফ খুলেন, কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক বলতেছেন আতি আল্লাহ ওয়া আতি রাসূল, সুবহানাল্লাহ বলেন। কোরআন শরীফ বলতেছেন নবীকে তাজিম করার জন্য, কোরআন শরীফ বলতেছেন নবীকে ফলো করার জন্য, আর তথাকথিত 2 টাকার মোল্লা বলতেছেন নবীকে ফলো করলে নাকি গুনাহ হবে। আরো জোরে বলেন, আমরা নবী চাই কিনা বলেন, হাত তুলে বলেন নবী চাই কিনা, আরো জোরে বলেন চাই কি চাই না। ইমানদার নবী নবী করে দুনিয়া থেকে যাবে, নবী কবরে থাকবে, হাসরে থাকবে, মিজানে থাকবে, ফুলসিরাতে থাকবে, জান্নাতেও নবী থাকবে। আরো জোরে বলেন, সেজন্য আমরা নবীর মিলাদুন নবী করি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আসেন তাহলে মিলাদুন নবী যে আমরা করতেছি, মিলাদুন নবী যে আমরা করতেছি, আমাদের কিছু ভাইয়েরা আমাদেরকে এক সময় যখন ইন্টারনেটের এরকম প্রচলন ছিল না, তখন আমাদেরকে বলতো মিলাদুন নবী শুধুমাত্র বাংলাদেশের চট্টগ্রামের মধ্যে শুধু জামিয়াতে আছে, পৃথিবীর আর কোথাও মিলাদুন নবী নেই। নাউজুবিল্লাহ জোরে বলেন। আজকের এই প্রথম মিলাদুন নবীর চাঁদ উঠতে দেরি, বিশ্বের সবচেয়ে পুরাতন ইউনিভার্সিটি, প্রায় এখন 1000 বছর হয়ে যাচ্ছে, জামিউল আজহার, মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ে মিলাদুন নবী হচ্ছে। নেটে আছে না নাই? পৃথিবীর কোন দেশে মিলাদুন নবী হচ্ছে না আমাকে বলেন, কোন দেশে? আমেরিকায় মিলাদুন নবী হচ্ছে, লন্ডনে মিলাদুন নবী হচ্ছে, জাপানে মিলাদুন নবী হচ্ছে, জার্মানি মিলাদুন নবী হচ্ছে। পৃথিবীর এমন কোন রাষ্ট্র নাই যেখানে মিলাদুন নবী হচ্ছে না। আমার দেশের তথাকথিত ব্যক্তিরা এখন মিলাদুন নবী দেখতেছে না, ঠিক কিনা বলেন? মূলত কি জানেন, সমস্যা আসলে দেখা আর না দেখা নেই, সমস্যা হচ্ছে ইমানে। সমস্যা কোথায়? আরো জোরে বলেন, ইমানের সমস্যা। 1991 সালে যখন ঘূর্ণিঝড় হয়েছে, আপনারা জানেন ঘূর্ণিঝড় যখন হয়ে গেছে, পানিতে সবকিছু শেষ। এখন যা কিছু ক্যাঁচাকের আসিল, কি কের ক্যাঁচাকের বেগে ফটা পানি তোলে, আসে তো শুধু বজ্জের কের, গরু গো বাজি ক্যাঁচাকের সার বজ্জের কেন নহার, ডাক্তার হাসে গিয়ে হদ্দবাজি কেন গরু তো মরি যাবে, কি ব্যাপার এখন বজ্জের কেন নহার, সবুজ গাছ লাগবে, ডাক্তার হদ্দ হদ্দ এক কাহাম ঘর হদ্দ ওড়ে 3 ফুলের মাথা বেদি কিছু সবুজ সবুজ গ্লাস বেছে, কি বেছে? গ্লাস সবুজ আনা আছে না নাই?
আছে হতে গরু রিং দি করি রশি দিয়ে মোটামুটি আয়নাই বাঁধি দিন হতে ডাক্তার সাহেব মায়না বাঁধি দিলে কি হবো হতে বজ্জেলকেল ধুর রশি বেড়ে সবুজ মনে হবো বজ্জেলকে দিয়ে আর হাই লেগে কি মনে হয় বুঝে তো সবুজ দিয়ে বিয়াগিন মহোৎসব তারা খালা চশমা দিলে বিয়াগিন খালা লাগে না লাগে চশমাদের তো হলুদ দিবেন হলুদ লাগিব চশমাদের নীল দিবেন বিয়াগিন এটা দেওয়াল টেওয়াল বিয়াগিন সাদা দেন নদী দিন বিয়াগিন নীল নীল লাগিব ঠিক কিনা বলেন আর গরু জেললে ওই সবুজ চশমা দিয়ে আনার কারণ বজ্জেল কেলার সবুজ দেখি আর আট দেশের যারা গুস্তাগ রসুল তারা আবুল আহাবার চশমা দেখতে লাগাই এটা নবীর ফেমান্নদের শুধু বিয়াগিন নবীর বেদাত দেন ঠিক কিনা বলেন না চশমা লাগবে সিদ্দিক আকবরের কার সিদ্দিক আকবরের আর আবুল আহাবের চশমা উতবা সাইবা ওয়ালিদ বিন মুগীরা চশমা যদি থাকে নবীকে দেখবে সাধারণ ঠিক কিনা বলেন আবুল আহাব বলেছিল আরে মুহাম্মদ কাল সকালে এখান থেকে মক্কা থেকে মদিনা কেমনে গেছে সেখান থেকে আরশ কুরসি সব কিছু কেমনে দেখছে আরে এটা তো অসম্ভব সিদ্দিক আকবর বলেছে আমার নবী বলছে হ্যাঁ তাহলে আমি সিদ্দিক এক কথায় বিশ্বাস করে নিলাম চশমা কার জোরে বলেন না বাবা সিদ্দিক আকবরের যাদের চোখে আবুল আহাবের চশমা থাকবে তারা মিলাদুন নবী বেদাত দেখবে উরুস ফাতিহা বেদাত দেখবে ইয়া নবী সালাম আলাইকা বেদাত দেখবে আর যাদের চোখে আফজালুন নাস বাদাল আম্বিয়া ওজির আবু বকর ওজির রাসূলুল্লাহ সিদ্দিক আকবরের চশমা থাকবে ফারুক আজমের চশমা থাকবে উসমান গনি জিন্নুরাইনের চশমা থাকবে সাহাবীর চশমা থাকবে আলে বাইত রাসূলের চশমা থাকবে গৌসে পাক গরিব নওয়াজ গৌসুল আজম মেজ ভান্ডারী শাহ শ্রী কোট আব্দুল হাদী শীতলপুরীর চশমা থাকবে তারা মিলাদুন নবীর মাধ্যমে জান্নাতে যাবে হাত তুলে বলেন ঠিক কি না কেউ এটাকে দমাইতে পারতেছে বলেন কেউ কারো দমানোর সুযোগ আছে সুযোগ নাই তো বাবা 2018 সালে হুজুর কাবলা 1976 সালে যখন জুলুস স্টার্ট করেছিলেন বাবাজি তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকশো মানুষ ছিল কত কয়েকশো মানুষ এবং 2018 সালে ছিল 30 লক্ষ 19 সালে ছিল 50 লক্ষ 20 সাল 21 সাল আস্তে আস্তে গত বছর 24 সাল 70 লক্ষ আমরা আশা করি এই বছর 1500তম ঈদে মিলাদুন নবী উপলক্ষে তিনজন আওলাদ রাসূলের সাদারতে বিশ্বের অন্যতম বাংলাদেশে মদিনাতুল আউলিয়া চিটাগংয়ে নবীর প্রেমিকের সমাগম হবে 1 লক্ষ টিকেনা বলে এই নবীর জোয়ার ইমানের জোয়ার কেউ থামাইতে পারবে আরো জোরে বলেন সিটাঙ্গে কি ওয়াবি মাদ্রাসা কম আসেনি গল্লির মুখে মুখে আছে প্রত্যেকদিন বেদাত গবিলা বলে না পুরো 11 মাস বেদাত বেদাত বলতেছে জুলুস কি কমতেছে বরঞ্চ এক সময় জুলুস ছিল শুধুমাত্র চিটাগং জামিয়া তারপরে জুলুস আসছে গ্রামে না তারপর আসছে থানায় তারপর আসছে ইউনিয়ন তারপর আসছে এলাকায় তারপর আসছে বাড়িতে এবার প্রতিটা শুধু বাড়িতে নাই প্রতিটা ঘরে ঘরে মিলাদুন নবী আরো জোরে বলেন প্রতিটা ঘরে ঘরে কি মিলাদুন নবী প্রতিটা বাড়িতে বাড়িতে মিলাদুন নবী প্রতিটা মানুষে মিলাদুন নবী বলে যে তোমরা বিরোধিতা করতে থাকো আর আল্লাহ তো নবীর শান বাড়াইছে আরো জোরে বলেন এক সময় সীতাকুণ্ডুর জুলুস ছিল খুব ছোট গত বছর আমরা এখান থেকে ওই মোড় পর্যন্ত কি যেটা কুমিরা মাদাম বিবির হাট গত বছর মাদাম বিবির হাট থেকে ভাটিয়ালি হয়েছিল গত বছর যত হয়েছিল এই বছর আগামীকাল সীতাকুণ্ডু পৌরসভায় সুবহানাল্লাহ বলেন সীতাকুণ্ডু পৌরসভায় অতীতের সকল রেকর্ড এবছর ব্রেক করে ফেলবে আরো জোরে বলেন তো এত কিছু বাড়তেছে কেন বলেছে বাড়ার কারণটা কি হাই হাই বলতে বাড়ার কারণটা কি এটা আলা হযরত বলতেছেন মেরে করিম সে ঘর কতরা কিসি নে মাंगा दरिया बहा दिए हैं दूरी भी बहा दिए हैं उन
उनकी महकिन दिल के गुनचे किला दिए है जिस राह चल गई है कुछे बसा दिए है अल्लाह क्या जहन्नम अभी न सर्द होगा रू रू के मुस्तफा ने दरिया बहा दिए हैं उनकी महकिन दिल के गुनचे किला दिए हैं जोरा बोलें ना सुबह आरेकटो जोरा बोलें আমরা খুশি আরো জোরে বলেন খুশি এবার আমাদের দেশে আরেকটা প্রশ্ন প্রায় সবাই ঘুরতেছে এটা বলতেছে কি এবছর বলতেছে মিলাদুন নবী নবী আসছে 570 খ্রিস্টাব্দে 1000 বছর হয়ে গেছে আপনারা বলতেছেন তো নবী তো এক বছর আসতে মিলাদুন নবী প্রত্যেক বছর কেন করতে হয় কথা কি যুক্তি না বেযুক্তি যুক্তি নবী এক বছর আসছে এক বছর তো করলে মিলাদুন নবী সারাবিরা করছে শেষ হয়ে গেছে প্রত্যেক বছর কেন করতে হয় আমরা তাদেরকে প্রশ্ন রাখতে চাই বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন লৌহে মাহফুজ থেকে কোরআন নাজিল করছেন কয়বার বলে যে একবার আল্লাহর কোরআন বলতেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর ওই হাজারো রাতের চেয়ে শ্রেষ্ঠ রাত লাইলাতুল কদর যেদিন আল্লাহ পাক কোরআনুল কারীম নাজিল করেছে আমি বলতেছি নাজিল হইছে কয়বার একবার তো এই কোরআন নাজিল তো একবার হয়ে গেছে সবে কদর তো একবার হয়ে গেছে সাহাবায়ে কেরাম করে ফেলছে প্রত্যেক বছর আসতেছে কেন বলে যে কোরআন নাজিল হওয়ার কারণে কোরআন মহামূল্যবান আল্লাহর কিতাব আমি বলতেছি কোরআন হচ্ছে আল্লাহর কালাম আর প্র্যাকটিক্যাল কোরআন হচ্ছে মুস্তাফা জানের রহমত কোরআন হচ্ছে থিওরিক্যাল আর প্র্যাকটিক্যাল কোরআন হচ্ছে আমার নবী কোরআন আসার কারণে যদি প্রত্যেক বছর মিলাদুন নবী করতে হয় শাবানের 15তম রাতে যদি লাইলাতুল বরাত করতে হয় যদি ঈদুল ফিতরের রাতে আগের 2 রাত যদি লাইলাতুল কদরের শ্রেষ্ঠত্ব হয় রজবের প্রথম রাত আল্লাহ পাক রব্বুল আলামিন যেই শাহরুল আসম বলেছেন আল্লাহর যে মাস বলেছেন সে মাসের কারণে যদি লাইলাতুল কদর নিহিত থাকে তাহলে দুনিয়ার মানুষ লাইলাতুল কদরের চেয়ে শ্রেষ্ঠ রাত হচ্ছে ঈদ মিলাদুন নবী আরো জোরে বলেন এটা আমার কথা নয় ইমাম কাসতুলানি আল মাওয়াহিবুল দুনিয়া তিনি বলতেছেন এই দুনিয়ার মানুষ ঈমানদারের জন্য 365 দিন কয়টা বলেন 365 দিন বলে যে 365 দিনের ভিতরে 52টা জুমার রাত আছে 52টা জুমার রাত শ্রেষ্ঠ কিনা বলে যে না লাইলাতুল কদরের রাত শ্রেষ্ঠ না লাইলাতুল বারাতের রাত শ্রেষ্ঠ না ওই ইয়াউমুল আরাফার দিন শ্রেষ্ঠ না ইয়াউমুল আরাফার রাত শ্রেষ্ঠ না বলে যে শ্রেষ্ঠ কি বলে যে ঈদ মিলাদুন নবী আরো জোরে বলেন বলে যায় ঈদ মিলাদুন নবী ইমাম কাসতুলানি বর্ণনা করছেন বিশেষ করে গৌস পাক শাইন শাহে বাগদাদ বাহজাতুল আসরারের মধ্যে তিনি বর্ণনা করতেছেন বলে যে ঈদ মিলাদুন নবী কেমন শ্রেষ্ঠ বলে যে সৃষ্টি জগতের মাঝে হযরতে আদম আলাইহিস সালাম যেভাবে শ্রেষ্ঠ বলে সকল নবীদের মাঝে আমার নবী যেভাবে শ্রেষ্ঠ সকল ঘরের মাঝে খানে কাবা যেভাবে শ্রেষ্ঠ সকল রাতের মাঝে লাইলাতুল কদর রাত যেমন শ্রেষ্ঠ সকল দিনের মাঝে উকুফে আরাফা যেমন শ্রেষ্ঠ সকল কিতাবের মাঝে কোরআন শরীফ যেভাবে শ্রেষ্ঠ সকল আংটির মাঝে সুলাইমান আলাইহিস সালামের আংটি যেভাবে শ্রেষ্ঠ সকল লাঠির মাঝে মুসা কালিমুল্লাহর লাঠি যেভাবে শ্রেষ্ঠ সকল উপত্যকার মাঝে মসজিদুল আকসা যেভাবে শ্রেষ্ঠ ও দুনিয়ার মানুষ মনে রেখো সকল দিবসের মাঝে লাইলাতুল কদরের চেয়ে শ্রেষ্ঠ ঈদে মিলাদুন নবী হক করে বলেন ঠিক কি না জোরে বলেন সুবহানাল্লাহ দুরূদ শরীফ পড়েন সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া এবার মোহাব্বত একবার বলেন মারহাবা আমরা মিলাদুন নবী করতেই সেজন্য খুশি দুশমনরা যত বিরোধিতা করুক না কেন মিলাদুন নবী চলতে থাকে আপনারা আমারে বলেন বিয়ে উপলক্ষে লাইট লাগাই কোনো বেদাত আছে ব্রাজিল আর্জেন্টিনার খেলার সময় পতাকা তুলে বেদাত আছে এমনি কত কত গান বাজনা চলতেছে বেদাত আছে কিন্তু ইমানদারের নিজের টাকার পয়সা দিয়ে গেট সাজায় নিজের টাকার পয়সা দিয়ে তাবারুকের আয়োজন করে নিজের টাকার পয়সা দিয়ে প্যান্ডেল করে নিজের শ্রম দিয়ে সবকিছু করে এখানে বেদাত কেন কথা বলেন আরে আমার নবীর জন্য
আমি সাজাবো, আমার নবীর জন্য আমি করব, তোমার জ্বলে কেন? বলে যে আমার জ্বলে হচ্ছে ওই আমার ভিতরে তো আবুল আহাবের রক্ত আছে, আমার ভিতরে তো উতবা সাইবা ওয়ালিদ বিন মুগীরার ট্যাবলেটের পয়সা ফ্যাটের ভিতর, সেজন্য আমার জ্বলে। আমরা বলতেছি তোমাদের জ্বলতে থাকো, আমাদের ভিতরে সিদ্দিক আকবরের মহব্বত আছে। তোমাদের জ্বলতে থাকো, আমাদের ভিতরে সিদ্দিক আকবরের ইশক আছে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। সেজন্য আশেক বলেন, আরে বড় ভাগ্যবান আমরা, আরে সকলে নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল, আরে যার উসিলায় হাত তুলিলে দোয়া হয় কবুল। ঠিক কিনা বলেন? সে নূরেরই পুতুল, নূরানি বুলবুল, বড়ই দয়াবান, বড় ভাগ্যবান আমরা। ভাগ্যবান কিনা বলেন? আরে বড় ভাগ্যবান আমরা। আরে 12ই রবিউল আউয়াল সুবহ সাদিকি, পাপী বান্দার এলো বন্ধু আরব দেশেতে, আরব দেশেতে। শেষে নাই শুকর করিলে জীবন বর, কেমন হেসান, বড় ভাগ্যবান আমরা, বড় ভাগ্যবান। আরে বড় ভাগ্যবান আমরা। আরে দূরতি পড়ো জুলুসি করো, দূরতি পড়ো জুলুসি করো, গাও নবীজির শান, তোমরা গাও নবীজির শান, বড় ভাগ্যবান আমরা। আরে বড় ভাগ্যবান আল্লাহ। আরে আল্লাহ নিজের নূর হতে বানাই জাহারি, আরে তাহার উম্মত করিল আল্লাহ আমরা সবাই রে, আমরা সবাই রে। শেষে নাই শুকর করিলে জীবন বর, কেমন হেসান, বড় ভাগ্যবান আমরা। আরে বড় ভাগ্যবান আমরা। আমরা সুন্নিরা মিলাদুন নবী করে ভাগ্যবান। ঠিক কিনা বলেন? আমরা সুন্নিরা নবীর ইশকের মধ্যে মজে ভাগ্যবান। আমরা সুন্নিরা সৃষ্টি জগতের শ্রেষ্ঠ ঈদ করে ভাগ্যবান। সুবহানাল্লাহ। সেজন্য আমি একটা কথা প্রায় সময় বলি, আল্লাহ কি খালেক বলেন? আল্লাহ কি খালেক? মিল কেমন দেখেন? আমার আল্লাহ নবীকে পাঠিয়ে আসমান সাজিয়েছেন, কায়নাতকে সাজিয়েছেন, আর ইমানদার জমিন সাজিয়েছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ সাজিয়েছেন আসমান, আর ইমানদার নবীর প্রেমে সাজিয়েছেন জমিন। সেজন্য এবার ছোটদের 1000তম উপলক্ষে আমাদের জামিয়াকে সাজিয়েছেন জান্নাতের নিশানার মতো। সুবহানাল্লাহ বলেন। এত কিছু ফতোয়া, এত কিছুর পরে থামতেছে এমনি? থামাথামি আছে? নাই। আজকের এই দিন, আজকের আসরের সময় আমাদের দেশের তথাকথিত তৌহিদি জনতারা রংপুরের ভিতরে মসজিদ ভাঙে ফেলছে। নাউজুবিল্লাহ জোরে বলেন। কি ভেঙে ফেলছে? মসজিদ ভেঙে ফেলছে। আজকে 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 মানুষকে মারতেছে মব সৃষ্টি করে করে। এগুলো কোন কোরআন শরীফ আছে এগুলো মানুষকে মারা? হ্যাঁ, মানুষ যদি দোষ করে দেশের আইন আছে, আদালত আছে। আপনি মানুষকে মারতেছেন কেন? আরো টুবি লাগাইছে, ফাগড়ি লাগাইছে, দিন ইসলাম দিন ইসলাম বলে বলে মসজিদ ভাঙতেছে। নাউজুবিল্লাহ জোরে বলেন না। এদেরকে কোন সূরতে মুসলমান আপনি বলবেন? আজকের এই বাংলাদেশটা পুরো দুনিয়া ব্যাপী এই তথাকথিত তৌহিদি জনতার কারণে মানুষ আজকে ইসলামকে টেরোরিজম, সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ বলার সাহস পাইছে। ঠিক কিনা বলেন? আপনারা আমারে বলেন। এদের কারণে আমি সর্বপ্রথম আপনাদের এই মসজিদ সাক্ষী। বাংলাদেশের কোন ব্যক্তি সর্বপ্রথম কোন আলেম বলে নাই, আমি সর্বপ্রথম বলছি এটা। এখনো মিডিয়াতে বলতেছি এটা। সরকার আমার আজকের 1 বছর হয়ে গেছে, এখানে ব্যক্ত হয়েছে সরকার। সর্বপ্রথম 5ই আগস্টের পরে যখন মাজার ভাঙ্গা হয়েছিল, আমাদের দেশের তথাকথিত মসুন্ড ধর্ম উপদেষ্টা তাদের লাগাম টেনে ধরতে পারে নাই। শতাধিকের উপরে মাজার ভাঙ্গার কারণে, আল্লাহর ওলিদের গজবের কারণে বাংলাদেশের আজ এই অবস্থা।
হাত তোলা বলেন ঠিক কিনা? সেদিন যদি ওই মব জাস্টিস করে যারা মাজার ভেঙেছিল তাদেরকে যদি কঠিন হস্তে দমন করত, আমরা ফ্যাসিস্ট সরকার বিদায়ের পরে স্বাধীন বাংলাদেশের যে স্বপ্ন দেখেছিলাম সেটা 1 বছরের ভিতরে বাস্তবায়ন হতো। হাত তোলা বলেন ঠিক কিনা? আজকের সেই বাংলাদেশ 100 বছরের তলানিতে পড়ে গেছে, শেয়ার বাজার ধ্বংস হয়ে গেছে, আজ করিডোর দিয়েছে, আজ এই পার্বত্য চট্টগ্রাম খ্রিস্টান মিশনারি হয়ে যাচ্ছে, আজ এই বাংলাদেশের ভিতরে জাতীয় সংঘে কার্যালয় স্থাপন করা হচ্ছে। আজ সেই যার এক সময় শেখ মুজিবুর রহমানের মুক্তির জন্য, মুক্তি ভাস্কর্যের জন্য আন্দোলন যারা করেছিল, আজকেও ঢাকা মূর্তি স্থাপন করা হয়েছে, জুলাই বিপ্লবের মূর্তি। তারা কোন আন্দোলনে আসেনি? আরো জোরে বলেন আছে? নাই। তাহলে বোঝা যায় ক্ষমতার জন্য তারা ইসলামকে বেঁচে দিতে রাজি আছে। হাত তোলা বলেন ঠিক কিনা? সেজন্য যুগে যুগে কালে কালে আমরা একটা কথা প্রায় সময় বলি, পুরো বাংলাদেশ ঘুরে ঘুরে আমি এই কথা বলি, সেই রাসূলুল্লাহর যুগ থেকে কিয়ামত পর্যন্ত সুন্নিরা কোন দলের, কোন ব্যক্তির, কোন রাষ্ট্রের, কোন মহারথী কখনো গোলামি করে নাই, ইমানদার জান বিক্রি করেছে মদিনার কাছে, ঠিক কিনা বলেন? আমরা কখনো কোন ব্যক্তির দালালি করছি? শেখ হাসিনার জান্নাতের সার্টিফিকেট আমরা দিছি নাকি ওয়াহাবিরা? সবাই বলেন। আমরা দিই নাই, ওয়াহাবিরা দিছে, কওমি জননী এরা দিছে, জামাতরা দিছে। কিন্তু আজ আমাদেরকে তারা পেশিসের দূষর বলে কথা বলেন, ঠিক কিনা? কিন্তু যা জাতি আজ বাংলাদেশে কোটি কোটি মানুষ আজ সজাগ হয়ে গেছে, বলছে যারা এক সময় এদের বিরুদ্ধে বলতো আজ তারা সবগুলা এই মোটামুটি সবগুলা তলে তলে সবকিছু ঠিক। নবীকে দাঁড়াই আমরা সালাম দিলে বেদাত হয়ে যায়, জুলাই অভ্যুত্থানের ঘোষণা পত্র পড়লে নামাজের মতো দাঁড়াতে হয়, এটা কোন কোরআন হাদিসে আছে বলেন? কোরআন হাদিসে কোথায় আছে বলেন? আজ যে বাংলাদেশ পুরো দেশ ঢাকা আজ অচল করে ফেলা হচ্ছে, আজ প্রকৌশল বুয়েট চুয়েটের বিশ্ববিদ্যালয় ছেলেদেরকে আজ রক্তাক্ত করা হচ্ছে। আপনারা আমারে বলেন, আজ 1 বছর হয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাসের কি উন্নতি হয়েছে বলেন? প্রত্যেকদিন আন্দোলন চলতেছে যমুনাতে, রাজুতে। আজ আমার শিক্ষার্থীদেরকে শিক্ষা থেকে দূরে রাখা হয়েছে, মুসলমান যুবকদেরকে মসজিদ থেকে দূরে রাখা হয়েছে, মুসলমান যুবকদেরকে মাজার থেকে দূরে রাখা হয়েছে। মনে রাখবেন, এই দেশ ওলিয়া উলিয়ার দেশ। এদেশে মানুষদেরকে মানুষ বানাইছে, মানুষ দুটি ল্যাংটা ছিল, তাদেরকে কাবর হরাইছে আল্লাহর বলি শাহজালাল, ঠিক কিনা বলেন? আজ যে অলিরা মানুষকে মানুষ বানাইছে, যে অলিরা আমাদেরকে কোরআন দিয়েছেন, হাদিস দিয়েছেন, আজ সেই অলির মাজারে গিয়ে বারবার হামলা যখন করা হচ্ছিল তখন আপনি চুপ ছিলেন, যার কারণে আজ মানুষ, সরকার বলেন প্রশাসন থেকে দূরে, আজ মানুষ মব সৃষ্টি করে করে সাধারণ মানুষকে কষ্ট দিচ্ছে, ঠিক কিনা বলেন? এর দায়ভার নিবে কারা? যাদের কারণে দেশ আজ অর্ধপতন হয়েছে তারা, ঠিক কিনা বলেন? আমরা তখনও বলেছি, আজকেও বলছি, কিয়ামত পর্যন্ত বলতে থাকবো, আমরা কোনো ব্যক্তির দালাল, কথা বলেন না, কোন ব্যক্তির দালাল না, কোন জনগোষ্ঠীর দালাল না, কোন আমলার দালাল, কোন টাকার কাছে আমাদের ঈমান বিক্রি করি। আমরা জন্ম হয়েছে, বুদ্ধি হয়েছে, জানমান মদিনাওয়ালার প্রথমে কোরবান, ঠিক কিনা বলেন না? আরে নবী চারা নাই, সাহারা আছে বলেন? আরে জানো দুনিয়া নবী মোদের নয়নে মনি, নবী গলারে মা, আরে আদম থেকে ঈসা নবী, আরে নাফিসে নাফিসি করিবেন সবই, ঠিক কিনা বলেন? আরে উম্মত উম্মতি বলে কাতিবেন নবী কামিলি ওয়ালা নবী ছাড়া। হাত তুলে বলেন সাহারা আছে? এবং দুনিয়ায় আখিরাতে আমরা কোন নেতার গোলাম হতে চাই, কোন পয়সাওয়ালার গোলাম হতে চাই, কোন রাজা বাদশাহ এমপি মন্ত্রীর গোলাম হতে চাই? দুনিয়া আখিরাতে আমাদের গলার মধ্যে একটা বেল আছে, সেই বেলের নাম হচ্ছে গোলামানে মুস্তাফা, সেই বেলের নাম হচ্ছে নবীর গোলাম। আরে দোজাহানে কি যে হবে আমার পরিচয়, প্রিয় নবীর গোলামে ছাড়া অন্য কিছুই নয়, প্রিয় নবীর গোলামে ছাড়া। আরে দোজাহানে কি যে হবে মোদের পরিচয়, প্রিয় নবীর গোলামে ছাড়া।
আরে যজ্ঞ যদি প্রসন্ন হয় নবীর গোলামি, নূর নবীজির গোলামি হওয়া রাজার চেয়েও দামি, ঠিক কিনা বলেন? আরে দয়ালে নবীর গোলামি হওয়া রাজার চেয়েও দামি। শামস বলে এই দুনিয়ার সম্পত্তি কিছুই নয়, প্রিয় নবীর গোলামি ছাড়া। আরে নবীর গোলাম পরিচয় দেন যখন সফিনা, বনের সিংহ পথ দেখালেন নেই কোনো ভাবনা, ঠিক না বলেন? আরে ইহ পরম জগৎ যাহার জন্য বিজয় হয়, প্রিয় নবীর গোলামে ছাড়া চুই নয়, দয়ালে নবীর গোলামে ছাড়া। নবীর গোলাম হতে চাই কিনা? আল্লাহ আমাদেরকে দুনিয়ায় নবীর গোলাম করুক, আমিন বলেন। কবরে নবীর গোলাম করুক, আমিন বলেন। হাসরে নবীর গোলাম করুক, আমিন বলেন। মিজাবে নবীর গোলাম করুক, আমিন বলেন। এই গোলামানে মুস্তাফার সে পাঠা নিয়ে, গোলামানে মুস্তাফার সে বেল নিয়ে আমরা নবীর সাথে ইয়া রাসূলুল্লাহ বলে বলে যেন জান্নাতে যেতে পারি, আল্লাহ কবুল করে, আমিন বলেন। সেটা আলা হযরত বলেছেন। এই দুনিয়ার মানুষ মনে রাখো, কিয়ামতের ময়দানে প্রতিটা ব্যক্তি উঠবে সেই হিসাব নিকাশের জন্য। আর আমি বেরেলবীর কলন্দার আলা হযরত আজিমুল বরকত বলছেন, আমি কিয়ামতের ময়দানে উঠব ইয়া রাসূলুল্লাহ স্লোগান দেওয়ার জন্য। আর জোরে বলেন, আমরা সেই আলা হযরতের কলম সৈনিক, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে নবীর মুহাব্বত দান করুন, আর জোরে বলেন আমিন। এবং নবীর ইশক আমাদেরকে দান করুক, বলেন আমিন। আমি আপনাদেরকে ধন্যবাদ, মোবারকবাদ, হৃদয় নিংড়ানো শুভেচ্ছা জানাচ্ছি। এবং বিশেষ করে আমি ধন্যবাদ মোবারকবাদ এই জন্য জানাচ্ছি, আসলে আমি ইন্ট্রোডিউস করতে ভুলে গেছি। মানে আজকে যে শীতলপুর দরবার শরীফে 12 দিন ব্যাপী মিলাদুন নবী হচ্ছে, মঞ্চে অসংখ্য উলামায়ে কেরাম আছেন, এটাও করতে ভুলে গেছি। সুবহানাল্লাহ। ওই যে এটার ভিতরে ঢুকে গেছি, কোথায় আছে জানি না, কিন্তু শোকের সামনে তো মদিনা বাসতেছেন। আমি ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি। আজকে 1 মাসের সিদ্ধান্ত, মাত্র কত 1 মাসের সিদ্ধান্তে আমার সাথে কথা বলেছিল, 12 দিন বিপি করতে চাই, এবং মুহররম আসলে আমরা 10 দিন বিপি শাহাদায়ে কারবালার মাহফিল করতে চাই। আমি বলেছিলাম ইনশাআল্লাহ। যে জমিনটা ফুড হয়ে গেছে, ফুডা বুঝেননি, সসির হয়ে গেছে, এটার ভিতরে যদি অনেক আঙ্কুল্লা তালুকন আঙ্কুর উঠিব না, এটা তো মদার গাছ উঠলে উঠতো না, ঠিক কিনা বলেন না? আর যেই জমিন উর্বর সেখানে আঙ্কুল্লতা রূপম বইতো না, হনমত বিচি ফেলাইলে এর ড্যাম বাড়ি উঠে যাবি। জমিনে যখন চাষ, আমার কৃষক বাবা যখন চাষ দেওয়ার জন্য চায়, উর্বর জমিন খুঁজে, ঠিক কিনা বলেন না? আর ইমানদারের ইমান স্পৃহাকে ত্বরান্বিত করার জন্য, খুব গভীর মনোযোগ, ইমানদারের ইমান স্পৃহাকে ত্বরান্বিত করার জন্য, ইমানদারের ভেতরে ইশকে রাসূলের ফোয়ারা তোলার জন্য একটা বাউন্ডারি, একটা ঘের হচ্ছে শীতলপুর দরবার। এটা একটা জিন্দা দরবার, ঠিক কিনা বলেন? এটা একটা রুহানিয়তের দরবার, ঠিক কিনা বলেন? আমার কথা আপনাদের বিশ্বাস না হলে এক মিনারে কলব নিয়ে নবীর উপর দুরূদ সালাম পড়ে শীতলপুর দরবার শরীফে যান, ভিতরে এমন এক প্রশান্তি পাবেন যেই প্রশান্তি অন্য কোথাও পাবেন না, আল্লাহর ওলিদের তাওয়াজ্জুতে পাবেন। এটা জিগিয়ে দেখেন। আল্লাহ আমাদেরকে আল্লাহর ওলিদের ফায়েজ নসিব করুক, আমিন বলেন। আরো জোরে বলেন। এবং এই দরবার শরীফের 12 দিন বিএপি, আজকে কত? 4র্থ দিবস। মারহাবা, জোরে বলেন। আরো কয়দিন আছে? আরো 8 দিন আছে। মারহাবা, আরো জোরে বলেন। এটা আপনাদের জন্য খুশ খবর। এখানে জগৎ বিখ্যাত উলামায়ে কেরাম আসবেন, বিশেষ করে আলে রাসূল খানদানে তারিখ সালতানাত হযরত মখদুম আশরাফ জাহাঙ্গীর সিমনানির ওনার আওলাদ আসবেন। হয়তো কালকে নাকি পরশু মনে হয় না, কালকে নাকি 31 তারিখ উনি ভারত থেকে আসবেন। মারহাবা বলেন। এবং আমাদের জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার আসাতেজায়ে কেরাম আসবেন। এটা আপনাদের জন্য খুশির খবর নাকি দুঃখের খবর? আরো জোরে বলেন। বিভিন্ন জায়গায় একদিন বিএপি হয়, 2-4 ঘন্টা বিএপি হয়, আপনাদের শীতলপুর বাসীর জন্য 12 দিন বিএপি। আরো জোরে বলেন। 12 দিন বিএপি তো হচ্ছে, অনেকে 12 দিন বিএপিতে শুধুমাত্র চালু করার জন্য 2-4-12 বছর চলে যায়। একমাত্র 1 মাসের সিদ্ধান্তে আজকে শত মানুষ প্রত্যেক দিন হচ্ছে। সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে অনুরোধ জানাবো, আমার জিম্মাদার থেকে, আমি যেহেতু আপনাদের এখানের খেতাবতের দায়িত্বে আছে, আমার জিম্মাদার থেকে আমি আপনাদেরকে বলবো, এই মাহফিল আপনারা আসবেন, হাত তুলেন।
ইনশাআল্লাহ। আজকে যেরকম পুরো মাঠ ভর্তি, চারিদিকে ভর্তি হয়ে গেছে, মাজারের চেহেন সর দিকে, প্রত্যেক দিনে বাবা আমরা উপস্থিত হব, বলেন ইনশাআল্লাহ। কারণ এই মাহফিল দুনিয়ার কারো, কোনো ব্যক্তি, কোনো জনগোষ্ঠীর এই মাহফিল হচ্ছে ইমামুল আম্বিয়া সরওয়ারে কায়নাত ফখরে বনি আদম সুলতানে মদিনা সুরুরে কালবাসিনা, মহান আল্লাহ ক্ষমতায়নে আটখানা জান্নাতের মালিক যে নবী, যেই নবী আমাকে আপনাকে জান্নাতে নিয়ে যাবেন, যেই নবী আমাকে আপনাকে হাউজে কাউসারের পানি পান করাবেন, সেই নবীর মাহফিল আমরা প্রত্যেক দিন উপস্থিত থাকবো, বলেন ইনশাআল্লাহ। মাহফিল যারা আয়োজন করছেন, শরীক শামিল হয়েছেন, তাদেরকে আমি ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি। বিশেষ করে স্পেশাল আমি ধন্যবাদ জানাচ্ছি 40 জনের একটা হুসাইনি টিম হয়ে গেছে। আমার 40 জন ভাইকে আমি মোবারকবাদ ধন্যবাদ জানাচ্ছি। শুধু এই 40 জন নয়, এই মাহফিল প্রতিটা ইমানদারের দায়িত্ব, ঠিক কিনা বলেন না? আমরা সবাই সুশৃঙ্খল ভাবে আসবো, সুশৃঙ্খল ভাবে যাবো ইনশাআল্লাহ। মনে রাখবেন এখানে জগৎ বিখ্যাত ওলামায়ে কেরাম আসবে, আর প্রতিটা আলেম জানে এই মসজিদে জুমা পড়ায় আমি গুনাহগার ছোট মানুষ। বলে যে ওনার মুসল্লিরা যারা আমাকে পরবর্তীতে মাহফিলের স্টেজে দেখা হলে মাশাআল্লাহ শীতলপুর গেছিলাম, তাদের ইমানি জজবা এমনি তো প্রায় সময় আমাকে বলে, হুজুর আপনার শীতলপুরের মানুষের ইমানের জজবা অসাধারণ, যেখানে যাই সেখানে বলে মারহাবা জোরে বলেন। এই কথাটা যেন সবাই যেন বলে, আমাদের দিল, শরীর, ধন, মন, তন সবকিছু যেন মদিনা হয়। আরো জোরে বলেন, শরীর, দিল, ধন, মন, তন মদিনা হলে হাই 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 মৃত্যু হবে লাইলাতুল কদরের রাতে। শরীর, দিল, ধন, মন, তন মদিনা হলে চেহারাটা নূরানি হবে মৃত্যুর সময়। শরীর, দিল, মন, তন সবকিছু মদিনা হলে কবর রাখতে দেরি হবে, আমার নবী আসতে দেরি হবে না। শরীর, দিল, ধন, মন, তন যদি মদিনা হয়, তাহলে ইমানদার হিসাবে আপনি পরিগণিত হবেন। খাতমা বিল খায়র আপনার নসিব হবে। দুনিয়ার কোনো ব্যস্ততা, দুনিয়ার কোনো অজুহাত আপনাকে ধরে রাখতে পারবে না। আজকে ইমানদার যেভাবে চলে এসেছে, প্রত্যেক দিন এসে নবীর প্রেমের এশকের জোয়ারে ভাসবে। আল্লাহ আমাদেরকে এই জোয়ার দান করুন। আর একটু জোরে বলেন, এই মাহফিল আজীবন থাকুক, এটা কি আমরা চাই? হাত তুলেন, একজন তাকবীর দেন। বলেন মারহাবা। আমি আবারও শুকরিয়া আদায় করছি, আজকের এই মাহফিলের সদর ছিলেন অত্র সৈয়দ আব্দুল হাদী শীতলপুরের রহমতুল্লাহ আলাইহি দৌহিত্র, আপনাদের সকলের সুপরিচিত শীতলপুর দরবার শরীফের শাহজাদা নশীন এম বজলুল কাদের বুলবুল সাহেব, বলেন মারহাবা। তকরির পেশ করেছেন। আমরা তো প্রত্যেক মাহফিল ইন্ট্রোডিউসটা শুরুতে করে আজকে একটু শেষে করতেছি। তকরির পেশ করেছেন ঐতিহ্যবাহী শীতল বোয়ালকালী সৈয়দা নূর নাহার শাহী জামে মসজিদের সম্মানিত খতিব, তরুণ আলোচক, মিডিয়া ব্যক্তিত্ব, ইসলামিক স্কলার, আমার অত্যন্ত স্নেহস্পদ, সুন্নিয়তের ময়দানের নতুন জাগরণ, সুবহানাল্লাহ। আমার প্রিয়, আপনাদের সকলের পরিচিত সৈয়দ নুরশেদ রেজা কাদেরী মঞ্চে উপস্থিত আছেন। আপনাদের সকলের প্রিয়, যার নাচ, যার কোরআন তেলাওয়াত, যার মিলাদ ও কিয়াম শুনলে মদিনা মনে আসে, আমার অত্যন্ত প্রিয় ভাই, আমাদের শীতলপুর মসজিদের যিনি খাদমত করছেন হযরতুল আল্লামা ফাজিলে নওজওয়ান সুন্নিয়তের বলিষ্ঠ কণ্ঠস্বর আল্লামা মাওলানা হাফেজ শাহজাহান আল কাদরি সাহেব উপস্থিত আছেন। আমাদের জামিয়ার মেধাবী মুখ, আমার অত্যন্ত প্রিয় ভাই, আপনাদের সকলেরই সুপরিচিত সুন্নিয়তের আগামীর বেগমান ইমাম দীপ্ত হবে, বলেন ইনশাআল্লাহ। আপনাদের এলাকার একটি সন্তান, জামিয়ার মুখ, আমার অত্যন্ত প্রিয় ভাই জুবাইদুল বোস সাহেব, মারহাবা বলেন। উপস্থিত আছেন আমাদের শীতলপুরের মসজিদের যিনি খাদমত করেন, আমার অত্যন্ত প্রিয় ভাই মুজাহিদে মিল্লাত হাফেজ ওবাইদুল করিম সাহেব, বলেন মারহাবা। উপস্থিত আছেন সুন্নিয়তের জন্য কারাবরণ করেছেন আমার প্রিয় ভাই, ছোট ভাই উসমান গনি। আল্লাহ আমাদের সবার হাজিরি কবুল করুন। ইয়া নবী সালাম আলাইকা ইয়া
या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका या नबी या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका तलअल बदरु अलैना मिन सानियतिल वदाई वजब शुक्र अलैना मदा लिल्लाहि दाई या नबी सलाम या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका अमारो मरण काले नबी अपना के काचे ते पेने तकबे ना मरण যন্ত্রণা এইটুকু মোদের কামনা ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা আশিকের মনের বেদনা বুঝাইলে কেহ বুঝে না শুনাইলে কেহ শুনে না শুনে গো শাহে মদিনা ইয়া নবী या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका मुस्तफा जाने रहमत पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम शम्ए भज में हिदायत पहला को सलाम गौसे आज़म इमाम तोक़ा वन्नो का गौसे आज़म इमाम तोक़ा वन्नो का जलवाए शान कुदरत पैदा को सलाम मुस्तफा जाने रहमत पैदा को सलाम शम्ए बज में हिदायत पैदा को सलाम खाजाए खाजगान राजाए हिंदुस्तान उस्माइल दीन मिल्लत पैदा को सलाम मुस्तफा जाने रहमत पैदा सलाम शम्ए बज में हिदायत पैदा औलाद मुस्तफा क़िबला सैयद मेहर अली अल क़ादरी औलाद मुस्तफा क़िबला सैयद मुर्शिद अली अल क़ादरी औलाद मुस्तफा क़िबला सैयद इरशाद अली अल क़ादरी औलाद मुस्तफा क़िबला सैयद मुस्तरशिद अली अल क़ादरी औलाद मुस्तफा सैयदी
मुर्शिदी क़ब्ल सैयद रशीद अली अल क़ादरी गोले बागे रिसालत पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम शम्ए भज में हिदायत पहला को सलाम औलादे मुस्तफा हाजत रवा मुश्किल खुशा क़ब्ल सैयद अब्दुल हादी शीतुलपुरी बानिए गौसिया मदरसा क़ब्ल नूरुल हक अल क़ादरी सैयदी हजरत क़ब्ल अली अकबर अल क़ादरी सैयदी हजरत क़ब्ल फकीर शाह अल क़ादरी सैयदी हजरत क़ब्ल अबुल मुकर्रम अल क़ादरी रोनो के आहले सुन्नत पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम शम्ए भज में हिदायत पहला चौराबी सिरकुटी क़ब्ल तैयब ताहिर साबिर शाह ताजदार हकीकत पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम शम्ए भज में हिदायत पहला को सलाम कादरी चिश्ती नक्शबंदी सरवरदी और सारे तरीकत की इमामों पे लाखों सलाम 12 औलिया और सारे औलिया पे लाखों सलाम उन औलियों की खिदमत पर लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम शम्ए भज में हिदायत पहला को सलाम खाजाए बंगाल ख्वाजा का लो शाह उनकी बेहद करामत पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम शम्ए भज में हिदायत पहला को सलाम आला हजरत और गौस मजबंडर अल्लामा गाजी शेर बंगला जिनके हैं हर आदा सुन्नते मुस्तफा ऐसे पीरे तरीक़त पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला सलाम शम्ए भज में हिदायत पहला को सलाम या इलाही सदक़े मिलादे रसूल ये सलामी आज जाना हो कबूल मदीने की चाँद हजारों सलाम मदीने की चाँद लाखों सलाम मदीने की चाँद करोड़ों सलाम मदीने की चाँद बेहद सलाम मलगलोला बिकमालिही कशमत नुजा बिजमालिही हसनत जब्यूस सल्लु अलैहि वालिही এই চোখে মদিনা দেখবেন কখন দামি যখন এই চোখে মোহাব্বত নিয়ে মা বাবার দিকে তাকাবেন যখন এই চোখে মোহাব্বত নিয়ে আল্লাহর বলি পীর মুর্শিদের দিকে তাকাবেন আল্লাহ আমাদেরকে কবুল করুন আপনি করে দেন না আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু আলা রাসূলি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন
ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আয় আল্লাহ মুনি মেহেরবান পরওয়ারদিগার আলম মালিক করিম ঐতিহ্যবাহী শীতলপুর দরবার শরীফের 12 দিন ব্যাপী ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজকে চতুর্থ দিন বৃহস্পতিবার দিন জুমার রাত মাওলাই করিম দুরূদ শরীফের রাত আল্লাহ নেককার পরহেজগার মুসল্লিদেরকে নিয়ে ইমানদারদেরকে নিয়ে আয় আল্লাহ বিশেষ করে আজকের এই নূরানি মাহফিলের দুরূদ সালাম বয়ান মিলাদ কিয়াম শানে মুস্তাফা তারিফে মুস্তাফা আজমতে মুস্তাফা খিলকাতে মুস্তাফা রিফাতে মুস্তাফা জিকির আজকার সব কিছুর হাদিয়া বানাইয়া তওফা বানাইয়া আল্লাহ তোমার শাহী দরবারে কবুল করে না মায়ার নবী রহমতের খজিনা ইমামুল আম্বিয়া তারানে वाला बचाने वाला हम गुनहगार उम्मत की खरीदार जे नबी এখনো পর্যন্ত রওজা মোবারকে রব্বি হাবলি উম্মতি বলে বলে কান্না করছেন সে মায়ার নবীর রওজা পাকের মধ্যে সব পৌঁছে দাও আয় আল্লাহ জমিনের মধ্যে সর্বপ্রথম যিনি মিলাদুন নবী উদযাপন করেছিলেন নবীজির হুজুর আমার নবীর ডানে শায়িত हजरत अबू बकर सिद्दीक के रोज़े पाक मदद सब पहुँचे दाओ फारूक आज़म उस्मान गनी ज़िन्नौरैन असदुल्लाहिल गालिब शेर खुदाली मर्तदा करमल्लाहु ताला वजहुल करीम रोज़े पाक मदद सब पहुँचे दाओ आय अल्लाह विशेष करे अहले बैत रसूल अजवाज मुतहहरा अहले बैत रसूल रिदवानुल्लाहि ताला अजमाइन रोज़े पाक मदद सब पहुँचे दाओ विशेष कर मौलाई करीम इमाम अली मकाम इमाम शहीद शेख करबला मौलाई करबला इमाम हसन इमाम हुसैन मासूम करबला इमाम अली अकबर अली असगर इमाम कासिम रोज़े पाक मदद सब पहुँचे दा अल्लाह इमाम ज़ैनुल आबिदीन इमाम बाकर मौलाई करीम इमाम जाफर सादिक रोज़े पाक मदद सब पहुँचे दा आय अल्लाह इमामुल मुस्लिमीन इमाम आज़म अबू हनीफा इमाम शाफी इमाम अहमद इब्न हंबल अल्लाह मौलाई करीम इमाम मालिक रोज़े पाक मदद सब पहुँचे दा सुल्तानुल आरिफीन जुब्दादुल आशिकीन हजरत जुनैद अल बगदादी हजरत बाइजिद अल बुस्तामी रोज़े पाक मदद सब पहुँचे दा हजरत सिरियस सख्ती मारूफ फरखरखी रज़ियल्लाहु ताआला रोज़े पाक मदद सब पहुँचे दा आय अल्लाह सबगुला की लाखों कोटि गुण बृद्धि करे पीराना पिल्ला सारे महबूब सुबहानी कुतुबी रब्बानी कंदिलान शनोरानी शाहबाज अला मकानी गौसे पाक शाहीन शाही बगदाद रोज़े पाक मदद सब पहुँचे दाओ আমার গৌসে পাকের বীর মুর্শিদ আমোস সাইদ আবু সাইদ মখজুম মোহাম্মদ আব্বাস রওজে পাক মধ্যে সব পৌঁছে দাও গরিব নওয়াজ বান্দা নামাজের রওজে পাক মধ্যে সব পৌঁছে দাও কুতুবুল আক্তা বাবা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি মাহবুব ইলাহি নিজামউদ্দিন আউলিয়া আলাউদ্দিন সাবরি কলিয়ারি পাক বিশেষ করে হাজী আলী दादा गंज बख्श अली हजबीर लाहौरी आला हजरत अजीम अल बरकत रोज़े पाक मदद सब पहुँचे दा अला शाहीन शाह श्रीकूट ख्वाजा चौरबी रोज़े पाक मदद सब पहुँचे दा बानिया जामिया सईद अहमद शाह श्रीकूटी रोज़े पाक मदद सब पहुँचे दा बानिया जश्न जुलूस हुजूर क़िबला सईदी सनदी मुर्शिदी ख्वाजा बाबाजी तैयब शाह रोज़े पाक मदद सब पहुँचे दा अल्लाह मदनीपुर दरबार शरीफের মাশায়েখ হযরত রওজে পাক মধ্যে সব পৌঁছে দাও আল্লাহ বাংলার সুলতান শাহজালাল শাহ ফরান ইয়ামানি মুজাররদির রওজে পাক মধ্যে সব পৌঁছে দাও আয় আল্লাহ বারলিয়ার আমানত শাহ মিসকিন শাহ গরিবুল্লাহ শাহ শাহ সরলে মুসরলিয়া খাজা কালু শাহ ডালচুল মিয়া শাহ মুশকিল কুশা হাজত রওয়া হযরত আব্দুল হাদি শীতলপুরি রওজে পাক মধ্যে সব পৌঁছে দাও আল্লাহ ফকির ফজল আলী শাহ রওজে পাক মধ্যে সব পৌঁছে দাও बानिया मदरसा नूरुल हक शाह रोज़े पाक मध्य सब पहुँचे दाओ अल्लाह विशेष करे शीतलपुरेर दरबारेर मध्य जत माशायिख हज़रात अल्लाहर आउलिया किराम शाहिद मौलाई करीम प्रत्येकेर माजारातेर मध्य सब पहुँचे दाओ आय अल्लाह विशेष करे मौलाई करीम आमरा जारा आमीन आमीन करছি আমাদের মেহেরবান মা বাবা ভাই বন্ধু আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী মুরব্বি মুসল্লি হকদার ইরিশতাদার আমাদেরকে ছেড়ে যারা অন্ধকার কবরে আছে আল্লাহ তাদের কবরের মধ্যে সব পৌঁছে দাও তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লাহ তাদের কাফনকে জান্নাতি কাফন বানিয়ে দাও আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি আয় আল্লাহ আজকেরই মাজমার মধ্যে তোমার নবীর জান্নাতের বাগান থেকে হাত তুলেছি আমার নবী বলেছেন কোন মা যদি কবরস্থ হয় কোন বাবা যদি কবরস্থান হয়
দুনিয়া থেকে বিদায় নেন, সন্তান যদি একবার পড়ে রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীরা, তোমার নবী তোমার হাবিব বলেছেন, মায়ার নবী রহমতের খজিনা বলেছেন, সন্তান যদি এই আয়াত পড়ে পড়ে যদি চোখের পানি ছেড়ে ছেড়ে যদি মায়ের জন্য দোয়া করে, বাবার জন্য দোয়া করে, তোমার নবী বলেছেন সে চোখের পানি চোখ থেকে বের হয়ে নাকের ডগায় আসার আগে সে মা যত বড় গুনাহগার হোক, বাবা যত বড় গুনাহগার হোক, আমার নবী বলেছেন সে মায়ের কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানাবে। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলে দিয়েছি শীতলপুর দরবার শরীফের জান্নাতের বাগান থেকে, মালিক জানি না কে মা হারা কে বাবা হারা, আল্লাহ আমাদের মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও, আমাদের মা বাবার কবরকে রিয়াজুল জান্নাহ বানিয়ে দাও, আমাদের মা বাবার কাফনকে জান্নাতি কাফন বানিয়ে দাও, আমাদের মা বাবার লিবাসকে জান্নাতি লিবাস বানিয়ে দাও। আল্লাহ রে, আমাদের মা বাবার কবরের সাথে জান্নাতের সম্পৃক্ত করে দাও। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আল্লাহ অনেকের মা অসুস্থ, বাবা অসুস্থ, আল্লাহ আমাদের মা বাবাকে তুমি সেবা দান করে দাও, আল্লাহ আমাদের মা বাবার হায়াতের মধ্যে বরকত দান করে দাও। আল্লাহ আমরা যারা আমিন আমিন করছি, আমাদের মধ্যে অনেকে রিক্সা চালাই, টেলা চালাই, দিন মজুর কৃষি কাজ করে, দোকান করে, ব্যবসা করে, বাণিজ্য করে, আল্লাহ অনেকে প্রবাসীর মধ্যে রয়েছে, অনেকে মাওলাই করিম বিভিন্ন কাজ কারবারের সাথে সম্পৃক্ত, বিশেষ করে আমার মিডিয়ার ভাইয়েরা সহ। আয় আল্লাহ, আমরা যেভাবে রিজিকের অন্বেষণ করছি, আল্লাহ আমাদের প্রত্যেকের রিজিকের মধ্যে বরকত দান করে দাও, হায়াতের মধ্যে বরকত দান করে দাও। আল্লাহ বেইজ্জত থেকে হেফাজত করে নাও, আল্লাহ আমাদেরকে ইজ্জতের মুকুট পরিধান করিয়ে দাও, আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দাও, হালাল হারাম বেঁচে চলার তৌফিক দান করে দাও, ইমানদার হিসাবে কবুল করে নাও, কান্নাওয়ালা তাহাজ্জুদ গুজারি ইমানদার হিসাবে কবুল করে নাও। আল্লাহ বিশেষ করে মাওলাই করিম 12 রবিউল আউয়াল বিশ্বের সবচেয়ে বড় জুলুস চট্টগ্রামে জামিয়া আহমদিয়া সুন্নিয়া থেকে আমার হুজুর কেবলা আলমের নেতৃত্ব হবে। আল্লাহ আমার হুজুর কেবলা যেন সশরীরে সুস্থভাবে যেন বাংলার জমিনে তশরিফ আনতে পারে, তুমি কবুল করে নাও। হুজুর কেবলা আলমের সেহতে কামিলার মধ্যে সুস্থতা নসিব করে দাও। হুজুর কেবলা আলমের সাদারতে বিশ্বের সবচেয়ে বড় জুলুস যেন আমরা অংশগ্রহণ করতে পারি, আল্লাহ তুমি আমাদেরকে ইমানদারের সাথে কবুল করে নাও। আল্লাহ পুরো দুনিয়া ব্যাপী নবীর মিলাদুন নবী হচ্ছে, আল্লাহ বিশ্বের মধ্যে মাওলাই করিম तमाम विश्व जगती आय अल्लाह जारे या रसूल अल्लाह तुम्हें कबूल करेছো আল্লাহ বৃহস্পতিবারের এই রাতে মদিনার চেহারে বসে বসে সবজে গম্বুজের সামনে বসে বসে যারা নবীকে ইয়া নবী সালাম আলাইকা বলছে, যারা নবীকে ইয়া নবী সালাম আলাইকা বলছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদিয়া রাসূলুল্লাহ বলছি, আজকের এই জুমার রাতে আমাদের ফরিয়াদ আল্লাহ আমাদের ঘরে মালাকুল মউতকে পাঠানোর আগে আমাদেরকে মদিনার বিশার ব্যবস্থা করে দাও, মদিনার হাজিরি নসিব করে দাও। আল্লাহ মদিনা না দেখাইয়া আল্লাহ আমাদেরকে মৃত্যুর বিছানায় শরীক শামিল করিও না, মদিনা না দেখাইয়া আল্লাহ আমাদের ঘরে মালাকুল মউতকে পাঠাইও না। মনে বড় আশা, আরে মনে বড় আশা ছিল যাব, ওরে সালাম আমি করিব গিয়ে নবীর রওজা, মনে বড় আশা ছিল যাব, আরে আরব সাগরে পাড়ি দিব, নাইকো আমার তোরি পাখি নয় গোরে যাব, ডানাতে বড়ি করি, ডানাতে বড়ি করি, আমার আশায় আছে সম্ভাবনায় করি কিও পায়, মনে বড় আশা ছিল। আল্লাহ মদিনার হাজির নসিব করো,
আল্লাহ যেভাবে আব্দুর রহমান জামি বলেছিল যে রহমত কুন্না দরবার খালে জারম ইয়া রাসূলুল্লাহ বলেছিল, গরীবম বেনওয়ায়ম খাকে সারম ইয়া রাসূলুল্লাহ বলেছিল। আল্লাহ যে সময় মদিনা থেকে জামিকে দূরিয়ে পাঠিয়ে দিচ্ছিলেন সে সময় জামির চোখ অন্ধকার হয়ে গেছে, চোখের মধ্যে মদিনার ধুলাবালি লাগিয়েছেন সুরমা হিসাবে। সে সময় জামি বলেছিল দমে আখির নওয়ায়ম জলওয়ায়ে দিদারে জামিরা জলুফে তু হামা সিনা ফাগারম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ এই কলি পড়ার সাথে সাথে আপনি জামিকে কুলে তুলে নিয়েছিলেন। ইয়া রাসূলুল্লাহ এই কলির উসিলায় আমাদেরকে আপনি কবুল করে নেন, এই কলির উসিলায় জিয়ারতে মুস্তাফা কবুল করে নেন, এই কলির উসিলায় মদিনার সাবজে গুম্বদ দেখার তৌফিক দান করে দেন। ইয়া রাসূলুল্লাহ যেই ব্যক্তি আপনাকে দেখবে জাহান্নাম তার জন্য হারাম, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার কোনো মাল দৌলত কিছু নেই, কোনো কাইফিয়ত নেই, কোনো কোয়ালিটি নেই, কোনো কোয়ান্টিটি কিছুই নেই, আপনার কাছে পেশ করবে একটা জিনিস আছে, দিলবর আপনি নবীর মোহাব্বত ছাড়া আর কিছুই নেই। আল্লাহ আমাদেরকে ইশকে রাসূল দান করে দেন, হুব্বে রাসূল দান করে দেন। আল্লাহ আমার শীতলপুরের মুসল্লিদেরকে তুমি কবুল করে নাও, আল্লাহ ভাইদেরকে কবুল করে নাও, আল্লাহ আমার এই ভাইদেরকে মওলাই করিম তুমি ঈমান ও ইসলামের পথে কবুল করে নাও। আয় আল্লাহ 12 দিন ব্যাপী ঈদে মিলাদুন নবী যারা শরীক শামিল হয়েছেন, উপস্থিত হয়েছেন, তাদেরকে কবুল করে নাও। আল্লাহ যেই যেভাবে মদদ করছেন প্রত্যেকের শিরকতকে কবুল করে নাও। আল্লাহ শীতলপুর দরবার শরীফের সকল মাশায়েখ হযরতকে কবুল করে নাও। আল্লাহ যারা শরীক শামিল হয়েছেন দূর দূরান্ত থেকে আমার মুসল্লি বাবারা এসেছেন, ইমানদার এসেছেন, তাদেরকে কবুল করে নাও। ওয়া ফাওয়াত আমিরিল আল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। আল্লাহ মিলাদুন নবীর প্রথম প্রহরে এই জুলুসের রাতে, আজকের এই দুরূদ শরীফের রাতে একটা ফরিয়াদ, আল্লাহ তোমার হাবিবের ওসিলা নিয়ে দোয়া করছি। আল্লাহ যেদিন মৃত্যুর দূত চলে আসবে, কোনো কিছু কাজে আসবে না, টাকা পয়সা ধন দৌলত কিছু যখন কাজে আসবে না, আল্লাহ সে কঠিন মুহূর্তে আমরা গোলামানে মুস্তাফা আশিকানে মুস্তাফা আমাদের এই চক্ষুকে তোমার নবীর চেহারা, যেটাকে তুমি ওয়াদুহা বলেছ, সেই নবীর চেহারা দেখে দেখে দুনিয়ার কত রকমের পানি, কত রকমের জুস পান করা হবে। আল্লাহ এই জুস তো তৃষ্ণা নিবারণ হবে না, তোমার মায়ার নবীর রহমতের হাতে হাউজে কাউসারের পানি পান করে করে আমরা গোলামানে মুস্তাফা আশিকানে মুস্তাফা আল্লাহ চক্ষুকে নবীর চেহারা দেখে দেখে নবীর নূরানি জবানের সাথে কালমা পড়ে পড়ে আমাদের প্রত্যেকের মুখের মধ্যে জারি করে দাও মধুর কালমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।